কোনটা বেটার হবে? ভাই জানেন না, কিন্তু তবে এক্সপিরিয়েন্স হওয়া ভালো। এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স এখন আপনি হচ্ছে যে 15 মিনিট পানির মধ্যে ডুব মেরে থাকার এক্সপিরিয়েন্সটা নিতে যাচ্ছেন। 15 মিনিট পানির মধ্যে যদি ডুব মেরে থাকেন তাহলে তো আপনি বাঁচবেনই না। তাহলে এই এক্সপিরিয়েন্স নেওয়া কি ভালো? এই এক্সপিরিয়েন্স কি নেওয়া ভালো? এক্সপিরিয়েন্স তো সবকিছুই ভালো, তাহলে এই এক্সপিরিয়েন্স কি নেওয়া ভালো? এবার আমার উত্তর দেন। আপনি হচ্ছে আমার উত্তর দিছেন, আমি আপনার আবার কোশ্চেন করতেছি। তো আপনি হচ্ছে এখন উত্তর দেন। আচ্ছা কইরেন। কনফিগারেশন ইয়া বললেন। আপনাদের জন্য যেটা বেটার হবে সেটাই আমরা করব। আমরা সার্ভারে ক্লাস করাইলে আমাদের হচ্ছে আহ, প্যারাটা কম যায়। ওবিএসটা এইভাবে কানেক্ট করা লাগবে না, অন্যভাবে কানেক্ট হবে। পিসির উপরে রিসোর্সেস কম ইউজ হবে, আমাদের ক্ষেত্রে থেকে আমরা ফুলফিল ইজি থাকবো, স্ট্রিমটা করতে পারবো। কিন্তু প্রবলেমটা হবে স্টুডেন্টদের, যারা ফেসবুক লাইভের হচ্ছে লাইভটাই ঠিক মতো প্লে করতে পারে না, তারা কিভাবে সার্ভার থেকে হচ্ছে ইয়া করবে, এটা আমারে বলেন। আসলে আগে যেটা সিস্টেম ছিল, লাইভ থেকে সম্পূর্ণ ক্লাসগুলো কন্টিনিউ করা হইতো, আর পোস্টের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে রিসোর্সেস এবং ভিডিওর মাধ্যমে দেওয়া হইতো। বাট সেই জিনিসগুলো শর্ট আউট করা হয়েছে যাতে আপনার বুঝতে আপনাদের সুবিধা হয়, এই জন্য হচ্ছে এখন ফেসবুক লাইভটাই হচ্ছে আমরা ইউজ করি সবসময়। জানলে কম্পেয়ার করা যাবে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট। ব্যাপার হচ্ছে যে বললাম না যে এক্সপিরিয়েন্স সব থাকা ভালো, কিন্তু এই 15 মিনিট পানির মধ্যে যদি ডুব মাইরে থাকেন, মইরাই যান, তাহলে এক্সপিরিয়েন্স করে লাভ আছে? একটা ক্লাস হচ্ছে সার্ভারে নিয়ে আপনাদের হচ্ছে কমেন্টস এর অত্যাচারে তো এমনিই থাকতে পারি না, তখন হচ্ছে 2 মিনিট পর পর কমেন্টস করেন যে হলো ভাই বিষয় হচ্ছে যে ক্লাস করতে পারছি না, কেউ বলবে হচ্ছে লাইভে করান, কেউ বলবে সার্ভারে করান। তো এই ঝামেলাটাই ফেস করি, এই ঝামেলা একবার ফেস করছি ভাই। ঠিক আছে, যেখানে করাই, যেখানে লাইভ ক্লাসটা হচ্ছে সেখানে দেখেন। যদি আপনার ক্লাসে বুঝতে সমস্যা হয়, ক্লাসের কন্টেন্ট ভালো না লাগে, সেটা হচ্ছে মানে কন্টেন্ট ভালো না লাগার কোনো বিষয় না। সবকিছু তো আর বিরিয়ানি না যে সবকিছুই ভালো লাগবে, এরকমটা মোটেও না। তো ব্যাপারটা হচ্ছে যে রোডম্যাপ অনুযায়ী প্রতিটা ক্লাস হচ্ছে কিনা সেটা আপনি ফলো করেন। ঠিক আছে, আর বুঝতে পারছেন কিনা সেটা দেখেন। সার্ভারে প্রথম ক্লাসটাই ইয়া করা হইতো, বাট না না না, একটা ক্লাস মেবি আপনাদের সার্ভারে হয়তো বা আপনি ফেসবুক লাইভে ছিলেন কিন্তু সার্ভারেও ক্লাস চলছে। যারা সার্ভারে ছিল তারা সার্ভার থেকে শুনেছে এরকম ক্লাস হয়েছে, হয়নি তা না। প্রথম থেকে ক্লাস হয়েছে, হয়তো বা আপনি বুঝতে পারেন না, যারা করছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, 100% হয়েছে। শুধু এইটা না, এইটার সাথে সাথে আরো একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে সার্ভারে যখন ক্লাস করানো হয়, নেট স্পিড শুধু আপনার ইফেক্ট পড়বে না। আমার আপলোড স্পিড যদি 100 এমবিপিএস আপ না থাকে বা 80 এমবিপিএস আপ না থাকে, সেই ক্ষেত্রে যখন আমি বার্প ওপেন করব তখন ইস্যুজ আসবে। শুধু আমি আপনাদেরকেই যে বইলা যে বাদ দিয়ে দিব সেটা না, আমার নিজেরও ইস্যুজ আসবে সেক্ষেত্রে। কারণ হচ্ছে আমরা দেখছি, সম্পূর্ণ চেক চেক করে দেখছি যে কোনটা বেটার, বাট আমাদের কাছে লাগছে যে ফেসবুক লাইভটা বেটার। কারণ এখানে স্মুথলি আমি প্রতিটা ক্লাস হচ্ছে ভিডিও, আমি সার্ভারে করলেও আমি আপনাকে ভিডিও দেখাতে হবে, আমি ফেসবুক লাইভে করলেও আমি আপনাকে ভিডিও ক্লাস নিতে হবে, তাই না? বা জুমে নিলেও ভিডিও ক্লাসটা হচ্ছে লাইভে নিতে হবে। সো হচ্ছে আমি কিসের জন্য হচ্ছে যে এত জটিল জায়গায় যাব? আমি যেখানে হচ্ছে ইজিলি ক্লাস করতে পারবো, যেখানে আমার ইজিলি রিসোর্সেস পাবো, সেখানে হচ্ছে আমাকে ট্রাই করতে হবে। ক্লাস টপিকে ইন করব, আচ্ছা। ব্যাপার হচ্ছে সবার হচ্ছে ইয়াটা অ্যাটেন্ডেন্সটা স্টপ হয়ে গেল। সবাই হচ্ছে অ্যাটেন্ডেন্সটা যারা যারা দিয়েছিলেন তারা তারা দিতে পারছেন। আর যাদের হয় নাই তারা হচ্ছে আহ, কি বলবো, এক্সট্রিমলি সরি। এখন হচ্ছে ক্লাস টপিক ইন করি আমরা। আজকে ক্লাসের বিষয়টা হচ্ছে বার্ব সুইট। আমি স্ক্রিন শেয়ার করি।
তো এখানে অনেকে একটু পাজলড হতে পারেন যে আমি হচ্ছে আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম বাদ দিয়ে লিনাক্সে কেন দেখাইতেছি, কারণ আমার উইন্ডোজটা নতুন সেটআপ এবং আমার উইন্ডোজের মধ্যে এই বার্বটা সেটআপ করা আছে, আপডেটটা। ঠিক আছে, বার্বের নতুন আপডেট ভার্সন যেটা 2020.1.9 এটা সেটআপ করা আছে। ঠিক আছে, এইটার লিংক হচ্ছে আমি হচ্ছে আপনাকে লিনাক্সে যখন যাব তখন দিয়ে দিব। সেম বার্ব সুইটটা আমার এখানে সেটআপ করা আছে, কিন্তু বার্বের মধ্যে একাধিক ভার্সন আপনি চালাইতে পারবেন ইচ্ছা করলে। তো আমি এখানে হচ্ছে আমার ওল্ড বার্ব সুইটটা এখানে হচ্ছে আমি চালাবো এবং আপনাদেরকে ইউজেস বলবো। ঠিক আছে, সেক্ষেত্রে এখন কোনো প্রকার কমেন্টস করবেন না, যখন কমেন্টস করবেন তখনই হচ্ছে আমি দেখব, এবং যে কমেন্টসটা হচ্ছে যখন হচ্ছে আমি বলবো তখন কমেন্টস করবেন এবং আমি কমেন্টসগুলো দেখবো এবং আপনাদেরকে বলবো যে কমেন্টসের রিপ্লাইটা কি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা ক্লাস টপিক চেঞ্জ করি। তো প্রথমে হচ্ছে বার্ব সুইট তো আমরা কনফিগার করা গত ক্লাসেই দেখেছি। এখন সিএ সার্টিফিকেটটা ইনস্টল করব এখানে। তো http:/barb সিএ সার্টিফিকেট সম্পর্কে আশা করি সবারই আইডিয়া আছে যে সিএ সার্টিফিকেটটা কি। তো আমার ইন্টারসেপ্টটা অন করে নিতে হবে। আচ্ছা, একটু ওয়েট, আমার একটা কাজ করতে হবে। http://barb সিএ সার্টিফিকেটটা আমি ডাউনলোড করি, আমার এখানে ডাউনলোড করা নাই। তো হচ্ছে আমি ইনস্টল করে নিব, প্রসেস সেম লিনাক্সের মধ্যেও। অথরিটিসে চলে যাব, অলরেডি অথরিটিস ট্যাবে আছে, ইম্পোর্ট অপশনে যাব, সিএ সার্টিফিকেট ওপেন, একটা দিব, ওপেন, ওকে ফাইন। সিএ সার্টিফিকেট ওপেন হয়েছে এবং সিএ সার্টিফিকেট প্রপারলি ওয়ার্ক করতেছে। যখন আমরা গুগলকে ইন্টারসেপ্ট করব উইদাউট ইরোর, তখন আমরা বুঝবো যে সিএ সার্টিফিকেট আমাদের ঠিকঠাক আছে, সিএ সার্টিফিকেট ঠিকঠাক মতো চলতেছে। তো হচ্ছে এখন আমরা হচ্ছে গুগলকে হচ্ছে ইয়া করে নিই। তো গুগলে চলে যাই, গুগলকে ইন্টারসেপ্ট করার ট্রাই করি গুগল। তো এখানে ইন্টারসেপ্ট করতেছে, তো আমি ফরওয়ার্ড করে দিই। এখন আমরা তারপরে হচ্ছে দেখবো এখানে সবকিছু ঠিকঠাক আছে। তো বার্ব সুইট আসলে কি? বার্ব সুইটটা হচ্ছে একটা প্রক্সি টুলস, একটা অ্যাডভান্স প্রক্সি টুলস, যে টুলসের সাহায্যে আপনি রেসপন্স গুলো সার্ভারের যে রেসপন্স আছে, রিকোয়েস্ট রেসপন্স এবং হচ্ছে প্রতিটা জিনিসই আপনি ম্যানুপুলেট করতে পারবেন, তারপরে হচ্ছে চেঞ্জ করতে পারবেন এবং নিজের মতো করে মানে চেক করতে পারবেন। সেটা হচ্ছে বার্ব সুইটের সাহায্যে আপনি করতে পারবেন। তো বার্ব সুইটের এখানে অনেকগুলো ট্যাব আছে, টার্গেট, প্রক্সি, স্পাইডার, স্ক্যানার, ইন্ট্রুডার, রিপিটার, সিকোয়েন্সার, ডিকোডার, কম্পারেটর, এক্সটেন্ডার, প্রজেক্ট, ইউজার অপশন, অ্যালার্টস। তো এখন আমরা হচ্ছে বার্ব সুইট প্রফেশনাল কেন ইউজ করি? আমাদের কাছে তো লিনাক্সের মধ্যে কমিউনিটি এডিশন আছে, আমরা কমিউনিটি এডিশন নিতে পারি, বাট ক্র্যাক কেন ইউজ করি? ক্র্যাকটা হচ্ছে এই ক্র্যাকটা না, আপডেট ক্র্যাকটা আমার নিজের করা আছে, ওইটা আপনাদেরকে দিবনি পরে। বাট ক্র্যাকটা কেন ইউজ করি? ক্র্যাকটা ইউজ করার কারণ হলো যে এই বার্ব সুইটেও এই বিঅ্যাপ স্টোরে গেলে, এক্সটেনশন বিঅ্যাপ স্টোর, এখানে গেলে আপনি কিছু এক্সটেনশন পাবেন, যে এক্সটেনশনগুলো আমরা প্রো ভার্সনে ফ্রিলি ইউজ করতে পারি, বাট কমিউনিটি এডিশনে ইউজ করতে পারি না। আর কমিউনিটি এডিশনে হচ্ছে অ্যাটাকগুলো যেমন হচ্ছে আপনার, আমরা তো দেখবো আজকে ব্রুট ফোর্সিং অ্যাটাক এবং আদার্স অ্যাটাকগুলো অনেক স্লো কাজ করে, যে জিনিসটা আমরা অনেক ফাস্ট কাজ করতে পারি প্রফেশনাল ভার্সনের মধ্যে। যেই কারণে হচ্ছে বার্ব সুইট আমরা ক্র্যাক ভার্সনটা ইউজ করছি। আচ্ছা, ক্র্যাক ভার্সন তো গেল, এবার আমরা ওল্ড কেন ইউজ করতেছি? ওল্ডটা ইউজ করার কারণ হচ্ছে, ভাই কি আরেকবার দেখাবো আমি ঠিক বুঝলাম না, যে এইচটিটিপি বার্ব এটা আমি গত ক্লাসে দেখাইছি যে কিভাবে হচ্ছে সার্টিফিকেট ডাউনলোড করতে হয়, ক্লাসটা দেখে নিন ওইটা। এখন হচ্ছে ক্লাস টপিকে থাকি। তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা এই ট্যাবগুলো সম্পর্কে জানবো। এখন ওল্ডটা কেন সেটা বলি। বার্ব সুইটের অ্যাডভান্স এডিশন যেটা, আমি হচ্ছে একটু দেখাই এটার ইন্টারফেসটা। এই বার্ব সুইটটা চালাইতে অ্যাট লাস্ট আপনাকে 8 জিবি র্যাম হইতে হবে। আপনি 4 জিবি র্যামে এটা স্মুথলি ওয়ার্ক করতে পারবেন না, রানই হবে না ঠিক মতো, হ্যাং করবে, ঠিক আছে, ল্যাগ করবে, অনেক প্রবলেম হবে।
আর এখানে বিল্ট ইন হচ্ছে ব্রাউজার আছে, এখানে বিল্ট ইন ব্রাউজার আছে, এটার জন্য আপনাকে ইন্টারসেপ্ট প্রক্সি প্রক্সি এগুলো করতে হয় না, আপনি ক্রোমিয়াম ব্রাউজার এখান থেকে অন করতে পারেন, যদিও আমি হচ্ছে সেগুলা পরে কথা বলবো যখন আমরা নিউটাতে যাব। বাট এখন হচ্ছে আমরা হচ্ছে ওল্ডটাতে আছি, ওল্ডটা থেকে আগে ইউজেস শিখবো, তারপরে আমরা নিউটাতে যাব। নিউটা হচ্ছে একটু ডিফারেন্ট, একটু কমপ্লিকেটেড, ঠিক আছে? তো প্রথমে আমরা চলে যাই প্রক্সি ট্যাব। সবার প্রথমে প্রক্সি ট্যাবের কাজ কি? তো প্রক্সি ট্যাবে এখানে ইন্টারসেপ্ট করলে আপনি যদি ব্রাউজারের সাথে আপনার বার্ব সুইটটাকে কনফিগার করে রাখেন, আরেকটা জিনিস অনেকের কাছে এই জিনিসগুলো মাথার পুরতে যাইতে যাইতে পারে। তো বিষয় হচ্ছে চোখ বন্ধ করে খালি আমি যা বলতেছি শুনে যান, আমি যেগুলো দেখাইতেছি এগুলো প্র্যাকটিস করবেন। আপনাকে বার্ব সুইটে কিভাবে অ্যাডভান্স করা লাগবে সেটার দায়িত্ব আমার, সেটার দায়িত্ব আমার। আপনি যদি আমার রুলস ফলো করে চলেন তাহলে আপনি অ্যাডভান্স হইতে পারবেন, না হলে এই জিনিসগুলো দেখে মনে হইতেছে না যে এগুলো আমি কিছু বুঝতে পারবো না, এগুলো কিছু করতে পারবো না, এইটাই হবে আপনার সাথে। ঠিক আছে, আমার কথা শুনবেন, সবকিছু ওকে। তো প্রথম হচ্ছে প্রক্সি ট্যাব। তো ইন্টারসেপ্ট অপশনের কাজ কি? আপনি যখন আপনার ব্রাউজার থেকে কোথাও একটা রিকোয়েস্ট করতেছেন, কোথায় রিকোয়েস্ট করতেছেন? এই যে ডোমেইনটা google.com, এটা তো লাইভ হয়ে আছে, এটা কোনো একটা সার্ভার। সার্ভার কি? ওয়ান কাইন্ড অফ অপারেটিং সিস্টেম। আমার যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, এটা লিনাক্স অপারেটিং সিস্টেম চালাচ্ছি, সেম জিনিসটা হচ্ছে এইটা, যে আমার এই গুগলটা কোথাও একটা লাইভ আছে, একটা অপারেটিং সিস্টেমের মধ্যে আছে, কোনো একটা ওয়েস চলতেছে, সেইখানে এটাকে রিমোট সার্ভার বলতে পারেন। আপনার লোকাল সার্ভার থেকে রিমোট সার্ভারে রিকোয়েস্ট করার সময় যে রিকোয়েস্ট করবেন, তারপরে ও রেসপন্স কি দিবে? রেসপন্স দিবে হচ্ছে, আমি এটা ইন্টারসেপ্ট অফ করি, ধরেন হচ্ছে আমি এখানে লিখলাম এরিনা ওয়েব, সরি, ওয়েব সিকিউরিটি, এইটা যদি আমি এখানে এন্টার দিই, সার্চ করতেছি, এটাকে রিকোয়েস্ট করতেছি, ও রেসপন্স আমাকে দিতেছে, ও রেসপন্স আমাকে দিতেছে, ঠিক আছে? তো সেম জিনিসটা আপনি যখন google.com করতেছেন, আপনি চাইলে এই রিকোয়েস্টটা সার্ভারে যাওয়ার আগে, সার্ভারে তো হিট করবে রিকোয়েস্টটা, আপনার রিকোয়েস্টটা ইন্টারসেপ্ট করতে পারবেন। আমি হচ্ছে ইন্টারসেপ্ট করি, দেখেন এখানে হচ্ছে এই রিকোয়েস্টটা যাইতেছে, এখানে হোস্টটা দেখেন। আচ্ছা একটু ওয়েট, আমি হচ্ছে ইউজার অপশনসে যাব, ডিসপ্লেতে যাব, এটা হচ্ছে 14 করে নিব, তাহলে আপনাদেরকে দেখতে সুবিধা হবে। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিব এবং হচ্ছে আপনাদের ডিসপ্লেটা একটু অফ করব, স্ক্রিন শেয়ারটা, তারপরে হচ্ছে আমি এটা ঠিক করে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতেছি আবারও। আচ্ছা এবার স্ক্রিন শেয়ার করি। তো আমার বার্ব সুইটটা ওপেন হয়ে গেছে, এখন হচ্ছে ফন্ট গুলো বড় আছে। আপনি যে রিকোয়েস্টটা করতেছেন বার্ব সুইট কি সেটা ক্যাপচার করতেছে, এটা কিন্তু একটা সার্ভিস চলতেছে অটোমেটিকলি গুগলের, যেটাও ইন্টারসেপ্ট করছে, ঠিক আছে? আপনার কিন্তু এটা ইন্টারসেপ্ট রাখছেন, বাট ব্যাক এন্ডে সার্ভিস চলতেছে, যার কারণে এটা আসতেছে। আপনি ধরেন এখন ইন্টার দিচ্ছেন, এই যে এটা এখানে দেখেন লোডিং হইতেছে, ঠিক আছে? এইটাকে আপনি ইন্টারসেপ্ট করতে যাচ্ছেন, ইন্টারসেপ্ট কিন্তু হয়েছে, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন না রিকোয়েস্টটা, আপনি সেই জন্য একবার ফরওয়ার্ড করেন। এই যে দেখেন http1 হোস্ট www.google.com, এখন আপনি ফরওয়ার্ড করে দিলাম, মানে আমি কি রিকোয়েস্টটা হচ্ছে সার্ভারে যাইতে দিচ্ছি, আর ড্রপ করা মানে রিকোয়েস্টটা সার্ভারে যাওয়ার আগে আটকায় দিতেছি। তো এখন ইন্টারসেপ্ট অফ করি, এখন যদি আমি রিফ্রেশ করি আমি আগের জায়গায় চলে যাব, ঠিক আছে? আমি এটা আরো ইজি ভাবে দেখাইতেছি, সেটা হচ্ছে facebook.com নিয়ে। তো আমি এখন দিলাম হচ্ছে AWS 36@gmail.com, পাসওয়ার্ড টেস্ট, শুধু টেস্ট দিলাম, এই নামের কোনো ইমেলই হচ্ছে ইয়া করে না, টেস্ট দিলাম। এখন এই রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করি, আমি দেখি, দেখেন এটা কি, এটা রিকোয়েস্ট লগ ইন পোস্ট মেথডে যাচ্ছে, এটা মেথড দেখেন, এই যে পোস্ট লগ ইন, আর একটু জুম করি, হোস্ট www.
আর নিচে দেখেন আপনার হচ্ছে আপনি যে ইয়াটা দিছেন এটা গেছে, এই যে দেখেন ইমেল হেডার, ঠিক আছে, ইমেল নিতেছে, ঠিক আছে। পাসওয়ার্ডটা আপনার হচ্ছে ইনক্রিপশনে নিছে, ও ইনক্রিপ্টেড করে নিছে পাসওয়ার্ড, এই যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা আছে ইনক্রিপ্টেড ফর্মে, ঠিক আছে। আপনি ধরেন এখান থেকে হচ্ছে AWS 36 এর জায়গায় 39 দিয়ে দেন। এখন আপনি চেঞ্জ করে দিলেন, আপনি এটাকে ফরওয়ার্ড করেন, যতগুলো আসছে ফরওয়ার্ড করে দিই, একবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে, তারপরে অফ করে দিব, আমার আর দরকার নাই। একবার হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, দেখেন আমার কাছে কি আসলো, এখানে নিচে লক্ষ্য করেন AWS 39 আসতেছে না কেন? আমি তো এখানে দিলাম 36 দিয়ে লগ ইন করলাম, বাট আমি কি কারণে এখানে 39 দেখতেছি? আমি 39 দেখার কারণটা হচ্ছে আমি আমার রিকোয়েস্টটাকে ম্যানুপুলেট করে নিচ্ছি, আমার রিকোয়েস্টটাকে ম্যানুপুলেট করে নিচ্ছি, আমি এখান থেকে রিকোয়েস্টটাকে মডিফাই করতেছি, ঠিক আছে। এই কাজটা হচ্ছে ইন্টারসেপ্টের কাজ। ইন্টারসেপ্টের পাশাপাশি আমরা আরো অনেক ট্যাব আছে যেটা রিপিটার আসে, রিপিটার ইন্টার প্রক্সির সাথে রিপিটারের কাজ, বাট হচ্ছে আমরা এখন প্রক্সির মধ্যে এইচটিটিপি হিস্ট্রি দেখি। দেখেন এইচটিটিপি হিস্ট্রিতে দেখাচ্ছে কি, যে যতগুলো আপনি যেগুলো হচ্ছে সার্ভিসের মধ্যে দিয়ে গেছেন, যেসব ইউআরএল হিট করছে আপনার হচ্ছে রিমোট সার্ভারে হিট করার আগে, সবগুলো আপনার এই রেসপন্সগুলো আপনি দেখতে পাচ্ছেন। সব রেসপন্স গুলো এই যে দেখেন, রেসপন্স, এটা রেসপন্স, ঠিক আছে। রিকোয়েস্ট, এটা হচ্ছে আপনার রিকোয়েস্ট আপনি করতেছেন, আর রেসপন্স কি সার্ভারে যাওয়ার পর এটা রেসপন্স হইতেছে। প্রতিটা হচ্ছে রেসপন্স এবং রিকোয়েস্ট আপনি এই এইচটিটিপির মধ্যে দেখতে পারবেন, এইচটিটিপি হিস্ট্রির মধ্যে, ঠিক আছে। এইচটিটিপি হিস্ট্রির মধ্যে সবকিছু দেখতে পারবেন। ওয়েব সকেটের কাজ কি? ওয়েব সকেট হিস্ট্রি আমি বলছিলাম যে মেসেঞ্জার এবং হচ্ছে আমরা ফেসবুকে যে কথা বলে থাকি, ইয়াতে হোয়াটসঅ্যাপে, তারপর ফেসবুকে, সেগুলো ওয়েব সকেটের থ্রু, সেগুলো না আমরা পরে শুনবো। অপশনসে কি? অপশনসে এখানে হচ্ছে আমার প্রক্সি চলতেছে, এই যে এখানে অনেক সময় ভুল থাকে, এই প্রক্সিটাই থাকবে, তাহলে কাজ করবে। এইগুলোতে আপাতত হাত দেওয়ার দরকার নাই, এগুলোর অনেক অনেক কাজ আছে, ঠিক আছে, বাট আপাতত এইগুলো দিয়ে কাজ নাই আমাদের, ঠিক আছে। তো তারপরে আসছে কি, এইচটিটিপি হিস্ট্রির মধ্যে দেখলাম, আমরা ইন্টারসেপ্টে গেলাম, এখানে দেখেন প্যারাম প্যারাম হেডার হেক্স এরকম 3টা ট্যাব আছে না, আমি ইন্টারসেপ্ট করি আবারও। আচ্ছা, আমি হচ্ছে আবার হচ্ছে এটা দিলাম, বাট হচ্ছে এটা আসছে, সমস্যা নাই, এটা সার্ভিসের একটা ইয়ে আসতেছে, আমি টেস্ট দিয়ে দিলাম এখানে, টেস্ট 2 ডিফারেন্ট দিলাম। এখন লগ ইন করি, কিন্তু এটা ইন্টারসেপ্ট হয়েছে, কিন্তু এখানে শো করতেছে না, রিফ্লেক্ট করতেছে না, কারণ এটা একবার ফরওয়ার্ড করতে হবে। এই যে দেখেন পোস্ট লগ ইন, এই জিনিসগুলো দেখতে হবে, হোস্ট কোনটা আছে, মেথড কোনটা, এবং ইউআরএল কোনটা যেতেছে। এখানে দেখেন AWS 36 এই যে আবার আসছে, আমি এখান থেকে হচ্ছে আপনাকে দেখাই প্যারামস কি, প্যারামিটার, ও প্যারামিটার গুলো দেখাইতেছে আপনাকে, ঠিক আছে। এখানে প্যারামিটার গুলো ইয়া করবে। হেডারটা কি, এই যে হেডার, পোস্ট মেথডে কোন কোন হেডার গুলো কোথায় আছে, ইউজার এজেন্ট, একসেপ্ট ইনকোডিং, তারপর কন্টেন্ট লেন্থ, এই জিনিসগুলো এটার মধ্যে শর্ট আউট করা আছে, আপনি চাইলে এখান থেকে হেডার অ্যাড করতে পারেন, সেগুলো নিয়ে পরবর্তীতে একটা সময় কথা বলবো। আপাতত হচ্ছে প্রথম দিকগুলো দেখি। এখন এইখানে দেখেন আমি হচ্ছে একটা সাইট নিই, প্রথমে হচ্ছে টার্গেট ট্যাবে চলে গেলাম, আমি হচ্ছে এইগুলো সবগুলো হচ্ছে ডিলিট করে দিব, ডিলিট সিলেক্টেড আইটেমস। কেন ডিলিট করলাম? কারণ আমার এগুলোর দরকার নাই, আমি ইন্টারসেপ্ট অফ করে দিই। টেস্ট পিএইচপি একটা সাইট নিব আমি, টেস্ট পিএইচপি, এই সাইটটা আমি ইন্টারসেপ্ট করব, ঠিক আছে, এই সাইটটা ইন্টারসেপ্ট করব, ইন্টারসেপ্ট অন, নর্মালি এখানে হচ্ছে একটা কিছু দিয়ে ইন্টারসেপ্ট করি, ইন্টারসেপ্ট হয়েছে, বাট আমি দেখতে পাচ্ছি না, কারণ হেডার ট্যাবে আছে, র ট্যাবে চলে যাব, দেখতে পারবো। তো এটাকে আমি জাস্ট ফরওয়ার্ড করে দিই, ফরওয়ার্ড করে অফ করে দিই, এটা কিন্তু চলে গেছে, এখানে রিকোয়েস্ট আর আসছে না, দেখতেছেন লোডিং হচ্ছে না। তো এখন এটা আমার টার্গেট ট্যাবে চলে গেছে, আপনি যতগুলো সার্ভিস ভিজিট করবেন আপনার ব্রাউজারে, এই ফক্সি প্রক্সি লাগানো অবস্থায় সবগুলো টার্গেট ট্যাবের মধ্যে চলে আসবে। এখান থেকে হচ্ছে আমি হচ্ছে আমার ট্যাব খুঁজে পেতে সমস্যা হচ্ছে, অনেক ট্যাব আছে, দেখেন অনেক ট্যাব আছে না,
এখানে তো অনেক ট্যাব আছে, এই যে অ্যাকোনেটিক্স টেস্ট পিএইচপি, এটা কোনটা, মানে অনেক ট্যাব আছে বলতেছি, এখানে অনেক হচ্ছে অপশন দেওয়া আছে না, এখান থেকে আমাকে টেস্ট পিএইচপিটা নিতে হবে, যে দেখেন টেস্ট পিএইচপি ভালনারেবল। এখন আমি চাচ্ছি এই টার্গেট ট্যাবের মধ্যে শুধুমাত্র এটাই শো করুক, আর টার্গেট ট্যাবের আরো স্পেশালিটি আছে, এখানে হচ্ছে অনেক কিছু দেখায়, শো করে, সেটা আমি হচ্ছে আপনাদেরকে বলতেছি। সবার প্রথমে হচ্ছে আমি আমার টার্গেটকে কি করব, আমি আমার টার্গেটকে এই যে দেখেন এখানে টার্গেটের কি পাইতেছে, এখানে পিএসপি আইডি থেকে শুরু করে সম্পূর্ণ ইনফরমেশন পাচ্ছে, কন্টেন্টস আর ইস্যুগুলো এপারে দেখাচ্ছে, প্লাস হচ্ছে নিচে রেসপন্স, প্লাস হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাডভাইজারি রিকোয়েস্ট রেসপন্স, এই জিনিসগুলো শো করতেছে যে আপনার ইস্যুসের। তো আমি শুধুমাত্র এইটাই রাখতে চাচ্ছি, সেটার জন্য আমি যে সাইটটা হচ্ছে কাজ করতেছি এটাকে আমাকে অ্যাড স্কোপ করতে হবে, অ্যাড স্কোপ। আবারও বলতেছি, ধরেন আমি এতগুলো সাইট আছে, এখন আমি যতবার হচ্ছে ক্লিক করব, আমি ভিজিট করব, তখনই তো আমার এটা বাড়তে থাকবে, ব্যাকএন্ডের প্রতিটা জিনিস হচ্ছে অটোমেটিকলি ওয়েবসাইট গ্র্যাব করবে। তো এইটাকে হচ্ছে আমি শুধুমাত্র এই একটা সাইটই দেখতে চাচ্ছি, সেই জন্য আমাকে রাইট ক্লিক করতে হবে এবং অ্যাড স্কোপ করতে হবে, এখানে অলওয়েজ দিব, তাহলে এই এই আইটেম সবসময় দেখাবে না এই বক্সটা, দেন ইউজ করব। কিন্তু এখানে কিচ্ছু হয়নি, দেখছেন এই যে স্কোপে যদি চলে যায়, এখানে দেখেন স্কোপ আইটেম দেখাচ্ছে, সাইট ম্যাপে চলে আসি, টার্গেট দেখাচ্ছে, বাট কোনো কিছু দেখা যাইতেছে না, কোনো চেঞ্জেস আসেনি, এটা আসবে না। কখন আসবে, যখন হচ্ছে যে ফিল্টার হেডিং নট ফাউন্ড আইটেমস, এই বারের উপরে ক্লিক করলে, এই যে আমি আবার বলতেছি ফিল্টার হাইডিং নট ফাউন্ড আইটেমস, ঠিক আছে, এই বারের উপরে যদি আপনি যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, আপনার এরকম একটা উইন্ডো ওপেন হবে, সেখান থেকে আপনাকে শো অনলি স্কোপ আইটেমস করতে হবে, এবং হচ্ছে নর্মালি যে কোনো একটা জায়গায় ক্লিক করে দেন, আপনার অটোমেটিকলি গায়েব হয়ে যাবে, যে আপনার টার্গেটটাই শুধুমাত্র থাকবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি, এবার করতে পারেন, তারপর আমি টার্গেট ট্যাবের কাজগুলো দেখাবো এবং বলবো। বার্ব সুইট একবারে ইজি, কয়েকটা জিনিস জানলেই বার্ব সুইট ইজি হয়ে যায়, আপনি এই কয়েকটা জিনিস জানলেই, যেগুলো দেখাইতেছি, আপনার কাছে বার্ব সুইট আপনি ইজিলি ব্যবহার করতে পারেন। প্লাস হচ্ছে আমি একটা কোর্স প্রোভাইড করব, যেটা দেখে আপনি বার্ব সুইটে ম্যাথোলজি সম্পর্কে একটা ভালো নলেজ রাখতে পারবেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন পায় নাকি দেখি। সেম প্র্যাকটিসটা আপনি টেস্ট পিএসপি সাইট দিয়ে আপনার সিস্টেমে করেন, দেখেন। তো এইখানে অনেক কিছু দেখাইতেছে, দেখেন এখানে হচ্ছে প্যারামিটার পাইছে, অনেক কিছু পাইছে, ক্রস ডোমেন, ইমেল অ্যাড্রেস, সব কিছু যে জিনিসগুলো আপনার হচ্ছে ইস্যুস থাকবে সেগুলো পাবে, নর্মালি ট্রল করতে করতে পাবে। এখান থেকে রাইট ক্লিক করে অ্যাক্টিভ স্ক্যান করা যায়, প্যাসিভলি স্ক্যান করা যায়, এগুলো আমরা পরবর্তীতে দেখতেছি, বাট করা যায়। অ্যাক্টিভ স্ক্যানটা কোনটা, টুলসের সাথে ইন্টিগ্রেশন এবং সার্ভারের সাথে ইন্টিগ্রেশন থেকে যে স্ক্যানিংটা করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ স্ক্যান। আর প্যাসিভ কি, টার্গেট সার্ভারের সাথে ইন্টিগ্রেট না থেকে বাইরে থেকে ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে যে স্ক্যানিংটা করা হয় সেটা হচ্ছে আপনার প্যাসিভ স্ক্যান। ঠিক আছে, এ বাদে আর কি করা যেতে পারে, আমরা সচরাচর একটা জিনিস দেখেছি, মাথার উপর দিয়ে গেলে কোনো সমস্যা নাই, আপনি আমি যা দেখাইতেছি এইগুলো দেখেন, সেম জিনিসটা প্র্যাকটিস করেন, আপনার কাছে বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফরওয়ার্ডটা কি, আপনি যখন কোনো কিছু ইন্টারসেপ্ট করবেন আপনার ব্রাউজার থেকে যেটা বের হয়েছে, আপনি এটাকে আটকাতে তো হবে, এখানে আমি দিলাম হ্যাকড, এই রিকোয়েস্টটা ব্রাউজার এখানে সার্চ করার পর ব্রাউজারে যে কিরকম রিয়াক্ট করতেছে, কি রেসপন্স করতেছে সেটা আমি দেখতে চাচ্ছি। বারবার করে এখানে না ক্লিক করে বার্ব সুইট আমি রেখে দিচ্ছি, এটা গো করি, এই যে রিকোয়েস্টটা চলে আসছে, এখানে হোস্ট, এখানে হোস্ট কোনটা, যেটা আপনার টার্গেট সাইট, আমার টার্গেট সাইট কোনটা, টেস্ট পিএসপি, যেটা এটা। তো এইখানে দেখেন, এই যে দেখেন হ্যাকড, এটা আমি সার্চ করছি, এইটা আসতেছে। এন্ড ফরওয়ার্ড কেন, ফরওয়ার্ড হচ্ছে দেখেন আমার এখানে লোডিং হইতেছে, এই সাইটটা কিন্তু আগাইতেছে না, কারণ আমি এটাকে আটকে রেখেছি,
ধরেন এটা আমার একটা ব্রিজের টোল প্লাজা, ঠিক আছে, টোল আছে, যেখানে হচ্ছে আপনাকে টোল দিতে হইতেছে এবং যাইতে হইতেছে। তো এখানে আমাকে টোল দিতেছে কি, যে ওর রিকোয়েস্টটা দেখাইতেছে, তারপরেও যাইতে পারতেছে। তো আমি এখন ফরওয়ার্ড যদি করি, এখানে লক্ষ্য করেন এই দেখেন সার্চ অফ হয়ে গেছে, কারণ এটা ক্লিয়ার হয়ে গেছে, সার্চটা হয়ে গেছে, মানে রিকোয়েস্টটা আমি ছেড়ে দিয়েছি আর সার্ভারে যে হিট করেছে এবং রেসপন্স দেখিয়েছে। এই যে দেখেন হ্যাকড দেখাইতেছে। ফরওয়ার্ডের কাজটা ছিল এইটাই। এখন আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখবো, স্পাইডারিং নিয়ে কাজ করব, ঠিক আছে। টার্গেট গেছে, প্রক্সি গেছে, এবার স্পাইডারিং এ আসবো। ইন্টারসেপ্ট কেন অন অফ করছি? ইন্টারসেপ্ট অন না করলে আমি রিকোয়েস্ট ক্যাপচার করতে পারবো না, অফ না করলে আমার ব্রাউজার থেকে রিকোয়েস্ট বের হয়ে যেতে পারবে না, এই জন্য আমরা অন অফ করতেছি। কিভাবে শো করাতে হবে, কেমনে শো করাতে হবে, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, এটা নিয়ে চিন্তার কিছু নাই, ঠিক আছে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। প্যারাম দেখায় না? সব দেখাবে, সব দেখাবে, যে সাইডে প্যারামিটার নাই সে সাইডে কিভাবে দেখাবে? আচ্ছা আমি দেখাইতেছি, সমস্যা নাই। তো আমরা হচ্ছে একটা লাইভ সাইট ধরি, হেডারটা হচ্ছে গুগল করেন বুঝে যাবেন, ঠিক আছে। এখন ক্লাসে ইন করি, ক্লাসে মনোযোগ, ঠিক আছে। হেডারটা কি সেটা হচ্ছে পরে এক সময় বলবো নি। তো আমি হচ্ছে এখন হচ্ছে একটা সাইট বের করি, পিএসপি আইডি ইকুয়াল একটা লাইভ সাইট বের করি। দেখেই চালাই দিছি আসলে। তো আমি এই সাইটটা ওপেন করি। এখন এই রিকোয়েস্টটাকে আমি হচ্ছে বার্ব সুইটের মধ্যে নিতে চাচ্ছি এবং এইটাকে টার্গেট বানাইতে চাচ্ছি টেস্ট পিএসপি বাদে। তাহলে কি করতে হবে, আমাকে হচ্ছে বার্ব অন করতে হবে। এখন আমি জাস্ট ভিজিট করলে অটোমেটিকলি দেখি বার্বে যাই। এখন আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাবো কি করে? আমাকে এখানে এই ফিল্টার হাইডিং আউট এই বারে ওপেন করতে হবে, এরকম পপ আপ উইন্ডো হবে, এখানে শো অনলি স্কোপ আইটেমস আনচেক দিয়ে দিতে হবে এবং হচ্ছে যে কোনো একটা জায়গায় ফাঁকা জায়গায় হচ্ছে ক্লিক করতে হবে, তাহলে আমার সব কিছু বের হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি ইন্টারসেপ্ট করি এই সাইটটাকে ইন্টারসেপ্ট করি, জাস্ট রিকোয়েস্টটা আর কোনো কিছু না, ঠিক আছে। ইন্টারসেপ্ট করি, এখন ফরওয়ার্ড করে দিই, অফ করে দিলাম। ফরওয়ার্ড প্রথমবারেই হয়েছে, এখন হয়েছে কিনা দেখি, না বাদ দিয়ে দিছি। আচ্ছা এখন হচ্ছে আমি হচ্ছে ইয়া করি, আরেকবার হচ্ছে প্রক্সি ট্যাবটা অন করি, ইন্টারসেপ্ট করি, ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড, সেম জিনিস আসছে বারবার, অফ করে দিই, টার্গেটে চলে যাই। আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে হচ্ছে একটা সিঙ্গেল কোট ইউজ করি, দেখি নিতেছে না কেন। আমরা চাইলে এটাকে টার্গেটে পাঠাইতে পারি, কিন্তু টার্গেটে অটোমেটিকলি আসবে। আচ্ছা টার্গেটে না আসলে আমরা কিভাবে টার্গেটে পাঠাবো? ইন্টারসেপ্ট আউট করি, আসছে, রাইট ক্লিক করব, আমরা এখানে একটা স্ক্যান করি অ্যাক্টিভ অ্যাক্টিভ স্ক্যান করব, না না অ্যাক্টিভ স্ক্যান করব না, আমরা এখানে অন্য একটা জিনিস করি, কি করব সেটা হলো স্পাইডারিংটা কি সেটা আমি আপনাকে বুঝাইতেছি এবং এটা দেখাইতেছি।
সেন্ড টু স্পাইডার। ওকে, ইয়েস। এখন দেখেন টার্গেটে চলে গেছে, টার্গেট রিফ্লেক্ট করতেছে। এখানে হচ্ছে সাবমিট ফর্ম করে দিতে হবে। এখন হচ্ছে আমি এটাকে টার্গেটে রাখবো, আমার এটা সাবমিট ফর্ম করতে হবে। সাইটের নেম কি? আচ্ছা, আমরা প্রক্সি ট্যাবটা অন করি, অফ করি নাই। এই যে দেখেন এখন আসতেছে, আমরা এটাকে শুধুমাত্র অ্যাড টু স্কোপ করে দিই। এখন হচ্ছে ফিল্টার হাইডিং আউট করব, শো অনলি স্কোপ করব, তাহলে এখানে ক্লিক করলে শুধুমাত্র এটা দেখাবে। আমি এই সাইটটার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই, ডিলিট দ্য হোস্ট। স্ক্রলিং এর কাজ কি? স্পাইডারিং হইতেছে, স্ক্রলিং হইতেছে, এই যে দেখেন স্পাইডারিং এর কাজ হচ্ছে ক্রলিং করা। স্ক্রলিং বলছি, স্পাইডারিং এর কাজ হচ্ছে ক্রলিং করা, সাইট থেকে যত প্যারামিটার আছে গ্র্যাব করা। যে আমরা হচ্ছে এসকিউএল ইনজেকশন করার সময় আইডি ইকুয়াল 1, আইডি ইকুয়াল 2 এরকম দিতাম না, এটা হচ্ছে স্পাইডারিং এর কারণে এটা হয়ে থাকে। এটা হচ্ছে এই এই যে প্যারামিটার গুলো আছে, এই যে ভ্যালু গুলো আছে, এগুলো অটোমেটিকলি এই লিঙ্ক গুলো সাইট থেকে গ্র্যাব করবে, অটোমেটিকলি এই লিঙ্ক গুলো সাইট থেকে গ্র্যাব করবে। এবং হচ্ছে আপনার টার্গেট ট্যাবে যদি আমি যাই, এখানে আমাকে দেখাবে, এই যে এখানে ক্লিক করি, এই যে দেখেন এখানে প্যারামিটার গুলো দেখাবে সম্পূর্ণ, যে যে প্যারামিটার পাবে। তো আমি নিচে চলে যাই, এই যে প্যারামে যদি ডাবল ক্লিক করি তাহলে প্যারামিটার গুলো উপরের দিকে দেখাবে। এখনো দেখাচ্ছে না, দেখাবে। একটু ওয়েট করতে হবে, স্পাইডারিং একটু টাইম নেবে। এবং স্পাইডারিং অনেক ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? স্পাইডারিং এর কারণে আইপি ব্লক করতে পারে একাধিক রিকোয়েস্ট আসার কারণে। এই জন্য বার্ব সুইট স্পাইডারিং অপশনটাই তুলে দিয়েছে বার্ব সুইট থেকে। দ্রুত কথা বলতেছি, আচ্ছা স্লোলি বলবো, সমস্যা নাই। ইন্টারসেপ্ট ট্যাবে র হেডার হেক্স অপশন। আচ্ছা, ম্যানুপুলেট করে লাভ কি? ম্যানুপুলেট করে লাভ কি? গুড কোশ্চিন। ব্যাপারটা হচ্ছে যখন আপনি একটা সিকিউরিটি টেস্টিং করতে চাবেন, তখন হচ্ছে আপনাকে রিকোয়েস্ট রেসপন্স গুলো ম্যানুপুলেট করতে হবে। এবং ম্যানুপুলেট করে কি লাভ, এটা আপনারা নেক্সট ক্লাসেই বুঝতে পারবেন, লাইভ ডেমনস্ট্রেশন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের লাইভ ডেমনস্ট্রেশন আছে অ্যাডভান্স এলএফআই নিয়ে, তখন হচ্ছে বুঝতে পারবেন, চিন্তার কিছু নাই। ঠিক আছে, এটা দেখা যাক। এটা আইপি ব্লক করে দিছে মেবি। তো আমরা স্পাইডারিং এর মাধ্যমে খুব সহজেই সেই সাইটটি ক্রলিং এর মাধ্যমে হচ্ছে কি করতে পারি, আইডি প্যারামিটার গুলো গ্র্যাব করতে পারি। এটা হচ্ছে স্পাইডারিং এর কাজ। যে স্পাইডারিং এর কাজ আপনি ইজিলি হচ্ছে করতে পারবেন বার্ব সুইট ওল্ডটাতে। আর নিউটাতে করতে হলে একটু ডিফারেন্ট, এবং আপনারা বিগিনার অবস্থায় অনেক বেশি ঝামেলাযুক্ত আর কি। সেটাতে না করে আগে হচ্ছে আপনি কাজগুলো শিখেন, তারপরে দেখাই দিবনি যে এই স্পাইডারিং ছাড়া স্পাইডারিং কি করে করা করা যায় ওয়েবসাইটে। স্পাইডারিং ছাড়াও সবকিছু স্পাইডারিং কিভাবে করা যায়, মানে ক্রলিং। স্পাইডারিং মানে ক্রলিং বুঝাইতেছে, যে সাইট থেকে লিংক গুলো গ্র্যাব করা। কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে করতে পারেন। কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে করতে পারেন। একজন পেনিট্রেশন টেস্টার, একজন বাগ হান্টার, একজন ফ্রিল্যান্সার, সবারই এই বার্বটা কাজে লাগে। বার্ব দিয়ে কি করা যায় না এটা বলেন? সব কাজই করা যায়।
কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। কিছু বুঝেন না? আচ্ছা, আপনি ক্লাস রেকর্ডটা 2-3 বার দেখবেন এবং সেম জিনিসগুলো প্র্যাকটিস করবেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা সম্পূর্ণভাবে। আর কেউ? না 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 না, ভার্নেবল লিংকের কোনো স্বাদ স্বাদ নেই আবুল কালাম ভাই। স্পাইডারিং এর মাধ্যমে সাইট ক্রলিং করে সব ধরনের প্যারামিটার সহ ইউআরএল গুলো গ্র্যাব করে দিবে সে। তাও অনেক 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 বেশি পাবেন এরকমটা না, আরো অনেক টুলস আছে যেগুলো সাহায্যে এগুলো করা যায়, এগুলো দেখাবো, সমস্যা নাই, সময় হোক সবকিছু দেখতে পারবেন। একটা শর্ট সামারি দিলে ভালো হতো। আচ্ছা, আমাদের এই বার্ব সুইটটা কি? বার্ব সুইটটা হচ্ছে একটা প্রক্সি টুলস। এই প্রক্সি টুলসের সাহায্যে কি করা যায়, আমি আমার ব্রাউজার থেকে যে রিকোয়েস্ট বের হচ্ছে লোকাল সার্ভার রিমোট সার্ভারে হিট করার জন্য, সেই রিকোয়েস্টটাকে ক্যাপচার করতে পারছি। আমি চাইলে বার্ব সুইটের সাহায্যে প্রতিটা রেসপন্স, রিকোয়েস্ট দুইটাই, উভয়ই রেসপন্স এবং রিকোয়েস্ট, রেসপন্স কি এবং রিকোয়েস্ট কি সেটা হচ্ছে রিপিটার ট্যাবে যায়, তারপরে দেখাইতেছে, সবগুলোই আমরা চেঞ্জ করে দেখতে পারবো এবং ম্যানুয়ালি প্রতিটা জিনিসই টেস্টিং করতে পারবো। তারপরে হচ্ছে প্রক্সি, টার্গেট, স্পাইডার, এই তিনটা আমরা হচ্ছে দেখছি। ঠিক আছে, এই তিনটার কাজ কি? প্রক্সি ট্যাবের কাজ হচ্ছে আহ, আপনি যে রিকোয়েস্টটা বার্বসুইটের মাধ্যমে বেরোচ্ছে সেটাকে আটকানোর প্রথম উপায়, মানে আপনি হচ্ছে আপনার বাসা থেকে যে যদি কেউ বের হইতেছে, সেটা কে আটকাবে? সবার প্রথমে আটকালে দারোয়ান আটকাবে, তো আপনার দারোয়ানের কাজ করতেছে। দারোয়ান যদি তাকে যেতে দিতে বলছে সে যেতে দিচ্ছে, দারোয়ান যদি তাকে বলছে যে তুমি থেকে যাও, ওই থেকে যাচ্ছে। যখন আপনি কোনো রিকোয়েস্ট ইন্টারসেপ্ট করবেন তখন সেই রিকোয়েস্টটাকে ক্যাপচার করবে, এখানে আপনার ব্রাউজার থেকে বের হয়ে যাওয়া রিকোয়েস্টটিকে ক্যাপচার করবে এবং আপনার সামনে শো করবে। যদি আপনি সেটা ফরওয়ার্ড করে দেন, ফরওয়ার্ডের মাধ্যমে সেটা আপনি সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছেন, আর ড্রপ করে দিলে আপনি তাকে সেখানে স্টপ করে দিচ্ছেন। তারপরে হচ্ছে টার্গেট ট্যাপ। টার্গেট ট্যাপের মাধ্যমে কি থাকতে পারে, আমরা যে সাইটগুলো বার্বসুইট কি বলবো কনফিগার থাকা অবস্থায়, বার্বসুইট ওপেন থাকা অবস্থায় ভিজিট করতেছি, সেগুলো অটোমেটিকলি বার্ব কালেক্ট করে নিতেছে এবং হচ্ছে টার্গেট ট্যাবের মধ্যে রাখতেছে। এবং টার্গেট ট্যাবের কাজ কি? টার্গেট ট্যাবে সব ধরনের প্যারামিটার ফাইল, এগুলা সার্ভারের মধ্যে যেগুলো এবং ওয়েবসাইটের মধ্যে যেগুলো আছে সেগুলোও দেখাবে। এবং হচ্ছে পাশে কি ইস্যু ডিটেকশন, এটা কি, যে কোন ইউআরএল এ কোন টাইপের বাগ এবং কোন জায়গায় কি বাগ আছে সেটাও আইডেন্টিফাই করতে হেল্প করবে। তারপরে হচ্ছে ফিল্টারের কাজ হচ্ছে আপনি শো অনলি স্কোপ আইটেমস করতে পারেন, আরো অনেক কিছু আছে, এগুলো দেখেন, একটু ঘাটাঘাটি করেন, অনেক কিছু শিখতে পারবেন। তারপরে হচ্ছে স্পাইডার ট্যাবের কাজ কি? স্পাইডার ট্যাবের কাজ হচ্ছে ক্রলিং করা বা ইউআরএল গ্র্যাব করা। ঠিক আছে, ইজিলি ইউআরএল গ্র্যাব করা, তবে এগুলোর থেকে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স টুলস আছে, সেগুলো আমি দিব আপনাদেরকে, চিন্তার কিছু নাই। বাট বার্ব সুইট এই সব কিছুই করতে পারে। ঠিক আছে, বার্ব সুইট এই সব কিছু করতে পারে। এখন আমরা চলে যাব স্ক্যানার ট্যাবে। স্ক্যানার ট্যাবের কাজ কি? স্ক্যানার ট্যাবের মধ্যে ওয়ার্ল্ডের যত হচ্ছে ভালনারেবিলিটি আছে, যেগুলো ওয়ার্প সুইটের আন্ডারে আছে, সেইগুলো সব কিছু হচ্ছে এখানে আপলোড করে দেওয়া আছে, যে এইগুলো শুধুমাত্র এইগুলোই পাওয়া যাবে। তো এটা
ভাই এটার বিশেষ লাভটা কি, এটা বলে না, এটা করে দেখাতে হবে, এটা আপনি বলে বুঝতে পারবেন না, এটা করে দেখাতে হবে। আমার যত ধরনের ভালনারেবিলিটি আছে ইস্যু টাইপস, এটা স্ক্যানারের মধ্যে আছে। এইখানকার যে ইস্যুস গুলো ডিটেক্ট হবে সেগুলো টার্গেট ট্যাবে ইস্যু এই যে এখানে শো হবে। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা চলে আসছি কি, ইন্ট্রুডার। ইন্ট্রুডারের কাজ কি? আমরা সচরাচর শুনে থাকি ব্রুট ফোর্স অ্যাটাক। এই ব্রুট ফোর্স অ্যাটাক ইন্ট্রুডারের মাধ্যমে হয়ে থাকে। তো আমরা ব্রুট ফোর্স অ্যাটাক দেখবো, তার আগে দেখবো হচ্ছে রিপিটার। রিপিটারের কাজটা কি? কারণ রিপিটার কেন আগে দেখছি ইন্ট্রুডারের আগে সেটা বুঝতে পারেন। রিপিটার হচ্ছে আপনার ব্রাউজার থেকে যে রেসপন্সগুলো বের হচ্ছে সেগুলোর একটা কপি অটোমেটিকলি তার কাছে রেখে দিচ্ছে। আমি দেখাই, ধরুন আমি একটা সাইটে ব্রুট ফোর্স করব, একটা সাইট বের করি আগে, ইন্ডেক্স অফ অ্যাডমিন সাইট ইন। ধরুন আমি এখানে ব্রুট ফোর্স করব, বাট আমি হচ্ছে এই রিকোয়েস্টটাকে বারবার করে, তো ইন্টারসেপ্ট করাটা একটা বিরক্তি না? আমি যদি কোনো কাজ করতে চাই বারবার করে আমাকে ইন্টারসেপ্ট করতে হয়, বাট আমি এটাকে একটা রেপ্লিকা রেখে দিচ্ছি। আমি এই যে রিকোয়েস্টটা আসছে, আচ্ছা সরি আমার এখানে হচ্ছে ইয়া অন নাই। এখন দেখেন আমি হচ্ছে ইন্টার দিই, এই যে এই রিকোয়েস্টটা আমার এখানে দেখাইতেছে। এখন এইটাই রিকোয়েস্ট, এটা কিভাবে বুঝবেন? তার ইন্টারসেপ্ট অফ করি, 1 2 3 4 5 এ বি সি ডি ই। এখন হচ্ছে আমি হচ্ছে এখানে ইন্টারসেপ্ট অন করি। এখন হচ্ছে এই রিকোয়েস্টে ক্যাপচার করতেছি। আমি সামহাও এটা টেস্টিং করব, এই যে দেখেন আমি এটা টেস্টিং করব, ঠিক আছে? আমি এই সাইটটা টেস্টিং করব সামহাও। এই দেখেন 1 2 3 4 এখানে আছে, ঠিক আছে? এখানে এবিসিডি এটা টেস্টিং করতেছি, বারবার করে তো আমি ইন্টারসেপ্ট করতে পারি না। সেই জন্য একটা রাইট ক্লিক করতে হবে, সেন্ড টু রিপিটার এই অপশনে দিয়ে দিতে হবে। আমি ইন্টারসেপ্ট ফরওয়ার্ড করে দিই বা অফ করে দিই বা ড্রপ করে দিই, সমস্যা নাই। এখানে বারবারই আপনাকে হচ্ছে এখান থেকে আর আপনাকে নিতে হবে না, আপনাকে এখান থেকে দেখিয়ে দিবে। এই যে ওয়েবসাইটের মধ্যে রিপিটারের মধ্যে এখানে রেসপন্সও দেখাবে, দেখেন সাইটের রেসপন্সটা দেখেন। এটা হচ্ছে 302 মুভ পার্মানেন্টলি। আমি হচ্ছে এখানে দিই, দেখেন ধরেন আমি দিতেছি এ বি সি ডি ই এফ জি, এখানে দিতেছি এ বি সি ডি ই। এখন হচ্ছে কি আসতেছে এটা এখানে দেখাবে রেসপন্স। এখন এটাকে আমি ব্রাউজারে দেখতে যাচ্ছি, এর কোডে আমি কিছু বুঝতেছি না। রাইট ক্লিক করব, শো রেসপন্স ইন ব্রাউজার। এটাতে এরকম আসলে এখানে একবার চেক দিবেন, তাহলে পরবর্তী থেকে এটা আসবে না। কপি করে দিব। এখন হচ্ছে রেসপন্স দেখার জন্য অবশ্যই প্রক্সি প্রক্সি অন থাকতে হবে, বার অন থাকা লাগবে, নাহলে হবে না। এটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিয়ে ইন্টার দিলে আমার হচ্ছে রিকোয়েস্টটা দেখতে পারবো যে হয়েছে কি হয়েছে না। কারো কাছে এরকম কোনো একটা সাইট আছে যে ওয়ান আর ওয়ান দিয়ে লগ ইন হয়? কারো কাছে এরকম একটা এক একটা সাইট আছে না ওয়ান আর ওয়ান দিয়ে লগ ইন হয়? একটা সাইট দেন, প্রথমে একজন যে দিবে, একজনের দেখার পরে আর কেউ দিবেন না, আমি একটাই নিব শুধুমাত্র। সব কাজই করা যায়। টেম্পার ডাটা তো একটা ছোট্ট টুল স্যার, বার কোথায় টেম্পার ডাটা কোথায়? টেম্পার ডাটার টেম্পার ডাটা হচ্ছে ধরেন বার্পের ছেলের 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 ছেলে, এরকম একটা জিনিস। মানে নাতিন 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 নাতি, আর হচ্ছে বার্প হচ্ছে বড় দাদা, ধরেন সবার দাদা। ব্যাপারটা হচ্ছে এরকম। কোথায় টেম্পার ডাটা আর কোথায় হচ্ছে ইয়া বার্প। আচ্ছা, এতগুলা আর সাইট লাগবে না। rapidex.in admin dashboard ডট পিএসপি, এটা আমার এই সাইটটা হইলেই হবে। আচ্ছা, আমি হচ্ছে এই সাইটটা একটু, আচ্ছা একটা জিনিস দেখি এখানে। আচ্ছা এই সাইটটা একটু আমি হচ্ছে ইয়াতে রাখি, ঠিক আছে? এটা আমি হচ্ছে এখানে সেভ রাখি। আচ্ছা, এখন হচ্ছে
আমি হচ্ছে আপনাদের দেওয়া একটা সাইটে টেস্টিং করব, ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের দেওয়া একটা সাইটে টেস্টিং করব। তো র্যাপিড ডট ইন স্ল্যাশ অ্যাডমিন, ড্যাশবোর্ড ডট পিএসপি। ওরে বাপ রে বাপ, আপলোড ডট পিএসপিও আছে? কি রে ভাই, এ তো ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? ঠিক আছে, ভালনারেবিলিটি ওপেন হয়ে যাইতেছে, এটাকে বলে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? অ্যাডমিন লগইনে চলে যায়। ধরেন এইটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড আছে। এখন আমি এখানে দিতেছি, আগে দেখি ওয়ান আর ওয়ান দিয়ে লগ ইন হয় কিনা। ইকুয়াল ওয়ান, রিপিটারের কাজটা আমি আপনাদের বুঝাইতেছি, লগ ইন করে হইতেছে না? হইতেছে। তো হচ্ছে এখন হচ্ছে আমি এখানে নর্মালি হচ্ছে ইয়া দিতেছে। আরে ড্যাশবোর্ড যাস না রে ভাই, এটাকে বলে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি। এই যে ডাইরেক্টলি ওপেন হয়ে যাইতেছে, কি ব্যাপার? আচ্ছা, লগ আউট করি, কুকিজ থেকে গেছে যার জন্য নিতেছে। আচ্ছা, এ বি সি ডি ই নিলাম, এফ জি এইচ আই জে কে নিলাম। এখন হচ্ছে ইন্টারসেপ্ট করি এটাকে। এটাকে আমাকে বারবার ইন্টারসেপ্ট করে কাজ করার কোনো দরকার নাই। আমি হচ্ছে এখান থেকে হচ্ছে রিপিটারে পাঠাই দিলাম। রিপিটারে পাঠানোর পরে ইন্টারসেপ্ট অফ করে দিই। দেখেন ইউজার নেম পাসওয়ার্ড শুড নট বি ইনকারেক্ট। এখন আমি ধরেন এইখানে অন আর অন দিতেছি, দেখেন কি হয়। ওয়ান অর ওয়ান, এটা হচ্ছে শুধুমাত্র আপনার হচ্ছে রিকোয়েস্টের একটা রেপ্লিকা, যেটা আপনার ব্রাউজার থেকে বের হইতেছে, সে যেটা আপনি এখানে রিপিটারে পাঠাইতেছেন। ওয়ান, ঠিক আছে, এটাই কপি করি। ঠিক আছে, এখন হচ্ছে গদি, দেখেন বলতেছে 200। ওকে, এখন দেখেন আমি রেন্ডার করলে এখানেও দেখতে পারবো। রেন্ডার করলে অনেক বেশি র্যাম টানবে, আপনাদের ওখানে প্রবলেম হইতে পারে, রেন্ডার করার কোনো দরকার নাই। সই করে না রেন্ডার করলে। আচ্ছা, আমরা র রেসপন্স থেকে এটা কিভাবে দেখতে পারি? রাইট ক্লিক, শো রেসপন্স ইন ব্রাউজার। কিন্তু এখন কিন্তু আমার কোনো নোটিফিকেশন আসতেছে না বা আমাকে কোনো পপ আপ দেখাইতেছে না, কারণ আমি যে প্রথমবার চেক করে দিছিলাম। এখন এটাকে ব্রাউজারে দেখি, যে ব্রাউজারে আমার হচ্ছে কানেক্ট আছে, এখানে দেখতে পারি। দেখতেছেন লগ ইন হয়ে গেছে। আমি এটা রেসপন্স দেখতে পাচ্ছি, এটা রেসপন্স দেখাচ্ছে, লাইভ রেসপন্স, যেটা হচ্ছে আমি এখানে রাখছি এবং রিকোয়েস্ট করতেছি এবং রেসপন্স দেখতেছি। এখন এইগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করেন, তারপর আমি ইন্ট্রোডার ট্যাবে যাব। ইন্ট্রোডার ট্যাবটা একটু কমপ্লিকেটেড, তো এই জন্য ইন্ট্রোডার ট্যাবে পড়ে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। বার্ব সুইট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল হ্যাকিং টুলস। বার্ব সুইটে অনেক অ্যাডভান্স করে দিব আপনাদেরকে, চিন্তার কিছু নাই। কারো কোনো কমেন্টস কোশ্চেন থাকলে করতে পারেন। আমি যে কোনো রিকোয়েস্টকে এইখান থেকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। আমি এইখান থেকে যে কোনো রিকোয়েস্টকে যে কোনো জায়গায় মুভ মুভ করতে পারি। এখান থেকেও রিপিটারে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? এখান থেকেও রিপিটারে পাঠিয়ে দিতে পারি, স্ক্যান করতে পারি, স্পাইডার করতে পারি, রিমুভ করতে পারি, যে কোনো কিছু করতে পারি। রাইট ক্লিক করলেই হবে, রাইট ক্লিক করলেই হবে, যে কোনো জায়গা থেকে, স্ক্যানার থেকে দেখতে পারি। প্রক্সিতে এইচটিটিপি হিস্ট্রির মধ্যে আমি যে ইয়াগুলা করছি সবগুলো দেখতে পারবো। এখানেও আমার আছে। আমি ধরেন যে এটাকে হচ্ছে এই যে দেখেন টেস্ট করি,
আমি একটু যাই, এটাকে হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে রিপিটারে পাঠাই দিই। সেন্ড টু রিপিটার করে দিলাম, রিপিটারে চলে আসলো। আমি ব্যাকে যেতে চাইলে যেখানে আমি যদি চাই এটাতে হচ্ছে লিখে রাখবো যে এখানে টেস্ট সাইট, এটাও আমি হচ্ছে এখানে লিখে দিলাম, লিখে রাখতে পারবো। আমি এখানে গেলে এই যে আমার হচ্ছে এই, এটা কি হোস্ট কি টেস্ট পিএসপি, টেস্ট কোয়েরি, এই যে এইখানে হচ্ছে রেসপন্স দেখতেছি আমি। ঠিক আছে, রেন্ডারিং দেখাইতেছে না কেন বুঝতেছি না, আচ্ছা যাই হোক, আপনাদের দেখাবে, চিন্তার কিছু নাই। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ইজিলি রিপিটারের থ্রু কাজ করি। আমি যখন একটা কাজ করব সবার প্রথমে সেই রিকোয়েস্টটাকে রিপিটারে রাখবো, তারপরে সেটা স্পাইডারে দিব, প্রক্সিতে দিব, না টার্গেটে পাঠাবো, কই পাঠাবো, না ইন্টারনেটে পাঠাবো, না ডিকোডারে পাঠাবো, সেগুলো দেখাও। সবার আগে আমাকে রিপিটারে রাখতে হবে, সবার আগে রিপিটারে রাখবো, তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, আর ডিকোডারেরটা একটু ইজি, আমি বলে দিই। আমি যে কোনো জিনিস এখান থেকে ডিকোড করতে পারি। আসলে ওয়েবসাইটে ঢোকার সময় দেখা যায় অনেক কিছু ইনকোডিং ফরম্যাটে পাওয়া যায়। ধরেন এখানে হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে ইনকোডিং ফরম্যাটে, এরকম কিছু একটা আছে, বা হচ্ছে আমি দেখাই কিরকম আছে। আমি ইনকোড করি, ডিকোডার থেকে ইনকোডও করা যায়। তো আমি অ্যাডমিন এটাকে ইউআরএল এ ইনকোড করব, ইনকোড অ্যাজ ইউআরএল। তো এইটা হচ্ছে এইরকম হচ্ছে আপনার হচ্ছে ইয়াতে আছে, দেখা যাচ্ছে যে এইখানে আপনি পাইতেছেন। তো এইটাকে হচ্ছে ডিকোড করা যায় কি করে, ডিকোড করার জন্য হচ্ছে আপনি যে এটা কপি করেন, কপি কইরা এটাকে হচ্ছে নিয়ে চলে যান, বা কাট কইরা এটাকে নিয়ে চলে যান হচ্ছে ডিকোডারে, এখানে যে পেস্ট করেন। এখন আপনাকে আগে হ্যাশ চিনতে হবে। হ্যাশ যদি চিনতে পারেন, আমি এটা জানি এটা ইউআরএল, আমি দেখতে দেখতে আপনাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। আমি ডিকোড অ্যাজ ইউআরএল, এ দেখেন অ্যাডমিন আসছে। অনেক সময় ইকুয়াল দেখেন না, এই যে এরকম ইকুয়াল, দাঁড়ান বেড 64টা দেখায় আপনাদেরকে। ইকুয়াল দেখেন, আমি ইনকোড করি বেস 64-এ, এরকম ইকুয়াল দেখেন, ইকুয়াল লাস্টে থাকলে বুঝতে হবে সেটা বেস 64। বাট সবগুলা ইকুয়াল মানে বেস 64 না, অনেক সময় এরকম ডাবল ইকুয়াল দেখেন, সেটা বেস 64 না, অন্য সাইফার সেগুলো। বাট এরকম গুলো, এইগুলোকেও হচ্ছে যে ডিকোডাইজ করি, এটা বেস 64, এই যে দেখেন অ্যাডমিন, এইগুলো ডিকোডারের কাজ। এই জিনিসগুলো বুঝতে কোনো সমস্যা হইলে আমাকে এখনই বলেন। এই জিনিসগুলো বুঝতে কোনো সমস্যা হলে আমাকে এখনই বলেন। ইনশাল্লাহ বার প্রো হয়ে যাবেন। লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, বার্ব সুইট একটা টুলস। লিনাক্স কি অনেক পাওয়ারফুল কোনো কিছু? লিনাক্স ছাড়া কি ওয়ার্ল্ডে কিচ্ছু চলে না? লিনাক্স আপনার সময় কমায় দিতে পারে, বাট লিনাক্সের থেকে আর অনেক কিছু আছে যেগুলো পাওয়ারফুল। ঠিক আছে, আপনি যেখানে কাজ করে কমফোর্টেবল ফিল করবেন, মানুষ লিনাক্স ইউজ করে কেন? যারা হচ্ছে কমফোর্টেবল ফিল করে লিনাক্সে, সেই জন্য ইউজ করে। লিনাক্স শুধু আপনার কাছে ভাব নিয়ে আসবে, আপনার কাছে মোশন বাড়াবে, এছাড়া কোনো কিছুই না। এগুলো লিনাক্স ক্লাসে আলাপ আলোচনা করব, চিন্তা করেন না, একটু ওয়েট করেন। ওই যে ইয়া আহ, কাকা ভাই বলে দিছে, ওইটা দেখেন। লিনাক্স এবং বার্ড সুইটের বিষয়টা বইলা দিছে উনি, আমি কি অ্যান্সার দিব? হ্যাশ কিভাবে বুঝবেন? হ্যাশ বুঝার জন্য আপনাকে কাজ করতে হবে। ওয়ান মোর বলেন, বলেন কোনটা একটু আরেকবার শুনতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন, একটু আমাকে একটু বলেন, তাহলে আমি সেই জিনিসটাই দেখাচ্ছি স্পেসিফিকলি, আপনাদের জন্য বেস্ট হবে সেটা। ভাই কি ভালো না ভালো এখন ওয়েট করেন, অপারেটিং সিস্টেম নিয়ে ক্লাস আছে লিনাক্সের, আর কয়েকটা ক্লাস, একটু ওয়েট করেন, পাবেন। আর কয়েকটা, বেশ কয়েকটা ক্লাস পরে হচ্ছে লিনাক্স পেয়ে যাবেন, চিন্তার কিছু না। লিনাক্স আহামরি কিছু না তেমন, ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন। লিনাক্স অপারেটিং সিস্টেম নাকি কার্নেল?
এখনকার দিনে সবাই অপারেটিং সিস্টেম বলে, বাট লিনাক্স হচ্ছে একটি কার্নেল, ঠিক আছে? তো 1990-91 সালে যখন হচ্ছে লাইনাক্স যখন হচ্ছে মানে গুনো ফাউন্ডেশন ছিল, যেটা হচ্ছে আপনারা অনেকে জেনে থাকেন। আচ্ছা, এইগুলো নিয়ে হচ্ছে আমি পরে গল্প করবো নি, যে লিনাক্স কিভাবে কার্নেল হইলো, লিনাক্স কিভাবে আসলো, এবং হচ্ছে কার্নেল কি, এইগুলো আমি যখন হচ্ছে লিনাক্স ক্লাস আছে তখন আমি বলে দিব, তখন বুঝতে পারবেন, ঠিক আছে? এখন হচ্ছে ওই গল্পতে না যাই, ওই গল্পের মধ্যে ঢুইকা গেলে আমি আবার শুরু করলে সেটার না শেষ হওয়া পর্যন্ত ছাড়া হবে না। তো একটু ওয়েট করেন, লিনাক্স ক্লাস আসুক তখন বলে দিব। লিনাক্স আসলে কার্নেল, কিন্তু বাট আমরা এখন লিনাক্সকে অপারেটিং সিস্টেম বলতে পারি। যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড কি, অ্যান্ড্রয়েড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন, কিন্তু অ্যান্ড্রয়েডকে আমরা এখন অপারেটিং সিস্টেম বলতে পারি। কিন্তু অ্যান্ড্রয়েড কিন্তু লিনাক্স কার্নেলের উপরে বেস্ড করে তৈরি করা একটা অ্যাপ্লিকেশন। বার্ব সুইটের মেন কাজ হচ্ছে বার্ব সুইটটাকে বুঝতে পারা। আগে এখন বুঝেন, তারপরে মেন কাজ যখন হবে তখন সেটা হচ্ছে মেন কাজে আমরা পাট পাট হয়ে যাব। বাট এখন বার্ব সুইটের মেন কাজটাই হচ্ছে বার্ব সুইটটাকে বুঝতে পারা। বার্ব সুইটের মেন কাজ কখন বা জানবেন কি করে, যখন আপনি বার্ব সুইটের মেন কাজ, বার্ব সুইটটাকে বুঝতে পারবেন, তখন এটার মেন কাজ আপনি বুঝে যাবেন। এবং মেন কাজ আমরা দেখবো বার্ব সুইট দিয়ে প্রতিটা কাজই করা যায়। আমি আপনাকে মেইন কাজ বলতে কি বুঝাবো স্পেসিফিকলি, যে এই কাজই করা যায়, বার্ব সুইট দিয়ে কি করা যাবে না, সব কাজই করা যাবে। বার্ব সুইট চালানো যাবে, বার্ব সুইট সব জায়গাতেই কাজ করে, ঠিক আছে? লিনাক্স নিয়ে যখন হচ্ছে ক্লাস হবে তখন হচ্ছে আমরা লিনাক্সের ইয়াতে যাব। বাট এখন হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কি, বার্ব সুইট। কারণ বার্ব সুইট আপনি লিনাক্স হয়তো বা আস্তে ধীরে করেন, সমস্যা নাই, আপনি উইন্ডোজ দিয়ে সবকিছু কাজ করতে পারবেন। বাট বার্ব সুইটে যদি আপনি অ্যাডভান্স না হন বা প্রো লেভেলে না যান, সেক্ষেত্রে আপনার কাছে, আপনি যদি ফিউচারটা সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের এরপরে রাখেন, আপনার কাছে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। আমরা এই জন্য সবাইকে মানে এটা আমি বলি যে বার্ব সুইটটা ভালো করে শিখেন। বার্ব সুইটটা আমি, যদিও আমি প্রতিটা ক্লাসে বার্ব সুইটের সাজিয়ে নিব এখন থেকে, তারপরও বার্ব সুইটটা শিখার আগ্রহ থাকতে হবে। আর আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে একটু ভালোভাবে দেখলে হবে, সেগুলো একটু ভালো করে জোর দিয়ে দেখেন এবং সেগুলো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে যে আমরা হচ্ছে ডিকোডারের কাজ কি, যখন হচ্ছে ওয়েবসাইটে আপনি কোনো কিছু ইনকোডেড ফরম্যাটে পান। ইনকোডেড ফরম্যাটে কোথায় আছে দাঁড়ান আমি দেখাই। প্রক্সিতে চলে যায়, এইচটিটিপি হিস্টরি, ফেসবুকের হিস্ট্রিতেই আমরা পাবো। ফেসবুকের লগ ইন পেজটা হচ্ছে ইনকোডেড ফরম্যাটে ছিল। এটা কি ছিল দেখি আগে। পাসওয়ার্ড তো ফেসবুকের হচ্ছে এটা না, ফেসবুক, ফেসবুক, আচ্ছা রেসপন্স তো এটাও না, তো রিকোয়েস্ট এখানেও দেখা যাবে, এখানেও ইনকোডেড অবস্থা আছে, বাট আমি ওই রিকোয়েস্টটা দেখতেছি। এপিআই এজেক্স, এইটা মাল্টিপল টোকেন রিপিটারে নিয়ে চলে গেলাম। এইখানে দেখেন, এই যে আমার মেইল দেওয়া আছে, এখানে পাসওয়ার্ডটা দেখেন, পাসওয়ার্ডটা কি ফরম্যাটে আছে, একটা হ্যাশে আছে, কিন্তু হ্যাশটা আমি শুধু টেস্ট লিখছিলাম, এখানে কত বড় হ্যাশ জেনারেট হয়েছে না। এইগুলো হচ্ছে যে আনডিক্রিপ্টেবল হ্যাশ বলা চলে, বা ডিক্রিপ্ট করতে পারবেন, বাট কোন ফরম্যাটে আছে এটা আপনাকে বুঝতে হবে প্রথমে। পার্সেন্ট আছে, ইউআরএল এনকোডিং হইতে পারে, তো ইউআরএল এনকোডিং দেখে আমি ট্রাই করি। এখানে তো অলরেডি আছেই, ডিকোড অ্যাজ ইউআরএল কি হয়, বা গোটাটুকু আমি নিলাম, ডিকোড অ্যাজ ইউআরএল হয় নাকি দেখি, হবে না। এগুলোর জন্য আরো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, বাট নর্মাল জিনিসগুলো যাতে আপনি ডিকোড করতে পারেন, ডিকোডার আছে, ঠিক আছে, সেই জন্য ডিকোডার আছে।
তো এখন আমরা রিপিটারের কাজ দেখলাম, রিপিটারের মধ্যে প্যারামিটার দেখতে পারি, এই যে প্যারামে গেলে দেখবো যে আমরা প্যারামিটার বডি সবকিছু দেখতে পারি, এই যে লগ ইন ফর্ম প্যারামিটার, ঠিক আছে, এই যে ইমেল একটা প্যারামিটার, যেগুলো প্যারামিটার আছে সবকিছু দেখতে পাচ্ছি, হেডার্সও দেখতে পাচ্ছি, এক্স ভ্যালুও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে, একদিনে তো আর কেউ তাল গাছে উঠতে পারে না, আস্তে ধীরে আগে গাছে ওঠা শিখতে হবে, আগে নিচে উঠেন, আগে 2 ফিট উঠেন, তারপরে হচ্ছে 10 ফিট উপরে উঠবেন, কোনো সমস্যা নাই। এখন আমরা চলে যাব কি, কোথায়, আমরা চলে যাব ইনটুডার ট্যাবের কাছে। ইনটুডার ট্যাবের কাজ কি, ইনটুডার ট্যাবের মধ্যে আমরা চলে যাই। তো আমরা প্রথমে হচ্ছে একটা হচ্ছে এই রিকোয়েস্টটাকে এখানে হচ্ছে অ্যাডমিন দিলাম, এখানে দিলাম হচ্ছে অ্যাডমিন 2। এখন আমরা চলে যাব এটাকে নিয়ে ইনট্রুডারের মধ্যে, ইনট্রুডারের মধ্যে চলে আসছে। এখন এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, টার্গেট 443, এই যে হোস্ট, ঠিক আছে সবকিছু। এখন পজিশনে গেলে আপনাদের কাছে এরকম অপশন আসবে, সব দেখেন এখানে বোল্ড বোল্ড করা আছে, পিএইচপি সেশন আইডি, এটা হচ্ছে সিকোয়েন্সারের কাজ, এটা এখন আমরা দেখবো না, অনেক লেটে দেখবো। তো এখানে আমরা হচ্ছে ইনট্রুডারে চলে যাই, এখানে হচ্ছে সবকিছু বললেন। সবার প্রথম কাজ হচ্ছে এই জায়গায় আসার পর, সবার প্রথম কাজ কি, এই জায়গায় আসার পর সবার প্রথম কাজ হচ্ছে ক্লিয়ার করা, ক্লিয়ার করে নেওয়া। এখানে বিভিন্ন টাইপের অ্যাটাক করা যায়, স্নাইপার অ্যাটাক, বেটিং র্যাম, পিস ফর, ক্লাস্টার বোম, বাট বেশি ইউজ হয় স্নাইপার, বেটিং র্যাম এবং হচ্ছে ক্লাস্টার বোম। তো আজকে আমরা দেখব ক্লাস্টার বোমের অ্যাটাক। স্নাইপারের যখন যেটার অ্যাটাক করব তখন সেটা সেটা দেখবো, তাই না? যেটা দেখবো না সেটা সম্পর্কে তো ভেবে লাভ নাই এখন, কারণ বার্ব সুইট এমনি সবার মাথার উপর দিয়ে যাইতেছে। জাস্ট খালি আমি যেগুলো বুঝাইতেছি, টার্গেট, প্রক্সি, স্পাইডার, স্ক্যানার, ইন্ট্রুডার, রিপিটার, ডিকোডার, এক্সটেন্ডার টেক্সটেন্ডার কোনো কিছু আপনাদের দেখতে হবে না, এগুলা বাদ, এগুলা সময় আসলে আমি দেখাবো, প্রতিটা কাজই আপনাদের আছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এইগুলোর কাজই দেখবো। তো এখানে হচ্ছে ক্লাস্টার বোমের কাজ কি, এখানে স্নাইপার মানে যে কোনো একটা ফিল্ডে অ্যাটাক করে, এই জিনিসটা আমি বুঝাবো পরে যখন স্নাইপারে অ্যাটাক করব। বেটিং র্যামের কাজটা কি, একসাথে একাধিক ফিল্ডে কাজ করে। আর ক্লাস্টার বোমের কাজ কি, ও একসাথে একাধিক ফিল্ডে কাজ করে এবং রেসপন্স গুলো ম্যাচ করে দেখে। তো ধরেন আমি হচ্ছে এই ফিল্ডটাতে হচ্ছে অ্যাটাক করব, তো এখানে অ্যাডমিন, এটা হচ্ছে আমার ফিল্ড, এটাকে আমাকে অ্যাড করতে হবে। যে ফিল্ডগুলোতে আমি অ্যাটাক করব সেই ফিল্ডটাতে ক্লাস্টার বোমা একাধিক ফিল্ডে অ্যাটাক করবে এবং হচ্ছে আপনাকে রেসপন্স দেখাবে, আমি অ্যাড করে দিব। দেখেন গোটা আর কোথাও কিন্তু অ্যাড না, আমি ক্লিয়ার করে দিলে আবার চলে যাবে। আমি যেটা হচ্ছে অ্যাড করব সেটাতে আমার অ্যাটাক হবে, আমি ক্লাস্টার বোমে অ্যাটাক করব, ক্লাস্টার বোমে চলে গেলাম। এরপরে কাজ কি, পেলোড। পেলোডে যে এখানে দুইটা লিস্ট আছে, 1 এবং 2, কারণ আমার দুইটা ফিল্ড চুজ করা আছে। তো আমি প্রথম ফিল্ডে অ্যাড করি অ্যাডমিন, অ্যাডমিন 1, অ্যাডমিন 2, অ্যাডমিন 3, অ্যাডমিন 4, অ্যাডমিন 5, অ্যাডমিন 6, 1 or 1 ইকুয়াল 1। আমি একটা লিস্টই দিয়ে দিব না আপনাদেরকে এসকিউএল এর, ঠিক আছে, সমস্যা নাই, একটা পেলোড লিস্ট দিব নি আমি। এখন অ্যাডমিন 7, অ্যাডমিন 8, অ্যাডমিন 9। এটা একটা আমি পেলোড সিলেক্ট করলাম। এখানে আপনি লোড করে ফাইলও দিতে পারবেন, এখানে লোড করে ফাইলও দিতে পারবেন, আবার হচ্ছে আপনি হচ্ছে এখানে পেস্টও করতে পারবেন, কোনো কিছু কপি করে ক্লিয়ার করে দিলে সব শেষ। এখন আমি সেকেন্ড লিস্টটা, এখানে সিম্পল লিস্ট থাকবে, অন্য কোনো কিছু না, আমি যেটা শিখাইতেছি এটা আগে দেখেন তাহলে হবে। তো এখন হচ্ছে আমি অ্যাডমিন উল্টা করে দিলাম, অ্যাডমিন 9, অ্যাডমিন 6, অ্যাডমিন 2, আমার যখন যেটা খুশি সেটা দিতেছি। এখন অনার 1 এখানে দিলাম আমি, ঠিক আছে, অ্যাডমিন 1, অ্যাডমিন 4, অ্যাডমিন 3, অ্যাডমিন 5, অ্যাডমিন 8, অ্যাডমিন
7। এখন এটা কি, এটা আমি একটা পাসওয়ার্ডের লিস্ট বানাইতেছি যে আমি অ্যাটাক করব, তাই এখানে অ্যাটাক করব, তাই পাসওয়ার্ডের লিস্ট বানাইতেছি। ঠিক আছে, এইগুলো আমার আর কোনো কিছু করার দরকার না, আমি এতটুকুই করতেছি। আগে এটা শিখেন, আস্তে আস্তে আমি বললাম তো, কথা দিচ্ছি যে আপনারা অ্যাডভান্স হয়ে যাবেন। এটা একদিনে কেউ পারেনি ভাই, না আপনি পেরেছেন না আমি পেরেছি। আমি যখন শিখেছি আমার অনেক দিন টাইম লেগেছে এই ভার্ব সুইট বুঝতে, কিন্তু এক সময় আমার জেদ চেপে গেছিল যে ভার্ব সুইটের আমি শেষ করে ছাড়বো, যে ভার্ব সুইট লাস্ট পর্যন্ত যাব। আশা করি আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করছে এবং আমি লেট হয়েছে কিন্তু আমি পারছি। ভার্ব সুইট আমার খুবই ইচ্ছা ছিল যে ভার্ব সুইটে আমি অনেক ভালো করব। ঠিক আছে, কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড এখন ডিকোড করব না ভাই, পাসওয়ার্ড ডিকোড করার যখন টাইম আসবে তখন ডিকোড করব। ঠিক আছে, এখন ওয়েট করেন। এখন দেখেন, ঠিক আছে, এখন আমি কি করব, আমি অ্যাটাক করি। তো আমি এখানে আরো একটা অপশন আছে, অপশনস, এখানে থ্রেড লেভেল। থ্রেড লেভেল হচ্ছে প্যাকেট সেন্ডের এখানে বিষয় আছে। থ্রেডটা থ্রেড যত বেশি হবে আপনার অ্যাটাক তত বেশি চলবে, স্পিডে যাবে। বাট থ্রেড যত বেশি হবে আপনার রিস্ক তত বেশি আইপিটাকে ব্লক করে দেওয়ার সার্ভার। থ্রেড যত কম তত ভালো। ঠিক আছে, এগুলো আমি নেক্সট ক্লাস যখন আপনাদের খুবই অ্যাডভান্স লেভেল ক্লাস আছে তখন তো এগুলোর ব্যবহার আছে, এগুলো দেখবো। তো এগুলো আমি চেঞ্জ করতেছি না, আমি স্টার্ট অ্যাটাক করি। এখানে 110 বার ও রেসপন্স করতেছে, দেখি কি হয়। তো সবার প্রথমে আমি স্ট্যাটাস কোড বা লেন্থটা আমার খুবই দরকার। এখানে লেন্থ আছে কি 379। এই 379-র উপরে যে আমার পেলোডটা কাজ করবে সেটাই আমার ওয়ার্কেবল পেলোড। তো আমি লেন্থে ডাবল ক্লিক করি, দেখি কিছু পাইছে নাকি। পায় নাই, তার মানে ও সবগুলাই একসেপ্ট করে। আচ্ছা দেখি 1R1-এরটা দেখলে বুঝতে পারবো। এই অ্যাটাকটার কাজ হইতেছে কি, ও আপনার পাসওয়ার্ড লিস্টের সাথে, এই যে দেখেন অ্যাডমিনকে ধরছে, অ্যাডমিনের সাথে যত ধরনের পাসওয়ার্ডের যত কম্বিনেশন আছে সবগুলো ট্রাই করছে। ঠিক আছে, অ্যাডমিন 1-এ আসছে, তারপরে যত ধরনের পাসওয়ার্ড আছে যত কম্বিনেশন আছে সবগুলো ট্রাই করছে। ঠিক আছে, বা আমি যদি বলতে চাই প্রথম পাসওয়ার্ডের সাথে, দেখেন প্রথমটা আছে অ্যাডমিন 9, সবগুলো আছে যতগুলা 9 পর্যন্ত আছে অ্যাডমিন 9 প্রতিটার সাথে একবার ম্যাচ করছে। তারপরে অ্যাডমিন 1-এ আসছে, অ্যাডমিন 6 আছে। এইগুলো কি আমার পেলোড লিস্টের নাম্বার। দেখেন এখানে লিস্ট 2-তে যাই, এখানে দ্বিতীয় নাম্বার আছে অ্যাডমিন 6, অ্যাডমিন 9 আছে ফার্স্ট নাম্বার। এই জিনিসগুলো দেখাইতেছে। ঠিক আছে, তাছাড়া কোনো কিছু না। বাট ক্লাস্টার বোমের কাজটা যে ইয়া কই গেল, ভাই গেল কই, আসে না কেন, গায়েব হয়ে গেছে। দাঁড়ান দেখে আসি এটা করতেছে নাই। আচ্ছা আরেকবার অ্যাটাক দিই। আচ্ছা অ্যাটাক দেওয়ার জন্য পেলোড, আচ্ছা অ্যাটাক শেষ হয়ে গেছে। আচ্ছা এইটাই আমার অ্যাটাকের ইয়াটাতে চলে আসছে। আচ্ছা আমি এটা ক্লোজ করে দিই, এই জন্য আসতেছে এরকম। তাই তো বলি এরকম কেন আসে। স্টার্ট অ্যাটাক দিই, আমি খেয়াল করেছিলাম না, সাইডেই ছিল, আমি ক্লোজ না করলেও পারতাম, ওখান থেকে ইয়া করা যেত, বাট না কইরা বুঝতে পারতেছিলাম না। মাঝে মাঝে হয় এরকম আসলে। তো অ্যাটাক ফিনিশ হয়ে গেছে। তো আমার এই লেন্থের বেশি হইতে হবে, হয়তোবা যদি আমার এখানে এই ফাঁকা লেন্থটা আমাকে ফলো রাখতে হবে। ফাঁকা লেন্থে 200 ওকে থাকলে, আর এই লেন্থে যদি আমার বেশি থাকতো তাহলে আমার এখানে ওকে আসতো, মানে সেইটা পেলোডটা কাজ করতো। তো ক্লাস্টার বম প্রতিটা কম্বিনেশনের সাথে একবার অ্যাটাক করে। তো আমি 1R1 এর সাথে আমি 1R1 এর ম্যাচিংটা দেখি, এই রিকোয়েস্টটা আছে দেখেন 375। বাট এইখানে এই যে রিকোয়েস্টটা এটা বেশি হওয়ার কথা, কিন্তু ও কম হয়েছে। কম হয়েছে কিন্তু লিমিটেড কম হয়েছে। দেখেন 375 আছে, লেন্থটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লেন্থের হিসাবটা পরে বুঝতে পারবেন, নেক্সট ক্লাসে বুঝে যাবেন আশা করি। তো লেন্থের বিষয়টা কি, এই যে লেন্থ,
এই লেন্থের থেকে যে পেলোডটা কাজ করবে সে এই লেন্থের ফাঁকা ঘরের লেন্থের সমান হইতে হবে, অথবা লেন্থের থেকে বড় হইতে হবে, বা খুব দুই এক স্টেপ ছোট হইতে পারে, এর থেকে নিচে যাবে না। এটা যদি 60 হতো 65 হতো কখনো সেটা ওয়ার্কেবল না। তো এখন দেখেন আমি হচ্ছে এটা যে কাজ করছে এটা বুঝবো কি করে। তো আমি দেখেন এটাতে ক্লিক করছি, তো এর নিচে হচ্ছে ইয়া আছে, আহ, এই যে রিকোয়েস্টটা আছে, নিচে রিকোয়েস্টটা আছে। তো এখানে আমি রেসপন্স দেখতে পারি, এই যে রেসপন্স, তো এটাকে আমি শো, রাইট ক্লিক করলে শো রেসপন্স ইন ব্রাউজার করলে প্রথমবার অবস্থায় একবার পপ আপ আসবে, চেক আপ দিয়ে ওকে করে দিবেন, পরের বার থেকে শো রেসপন্স ইন ব্রাউজার করলে অটোমেটিকলি কপি হয়ে যাবে। আমি ব্রাউজারে যদি পেস্ট করি আমি এখানে দেখতে পারবো, দেখেন অ্যাডমিন লগ ইন হয়ে গেছে। আমি এটা আরো ক্লিয়ারলি বুঝাবো ভাই, চিন্তার কিছু নাই যে একদিনে শিখে যাবেন এরকম না। আমি তো জানি, আমি তো বুঝি যে একটা মানুষ কতটুকু মানে ক্যাপচার করতে পারে বিগিনিং পর্যায়ে, সেটা আমার ধারণা আছে, চিন্তার কোনো কিছু নাই। আমি প্রতিটা জিনিস আপনাদেরকে বুঝাই দিব, এটা আমার দায়িত্ব, আমি আপনাদেরকে কিভাবে বুঝাই দিব, ঠিক আছে? সেটার জন্য আমাকে টাইম দিতে হবে এবং আমার কথা ফলো করে চলতে হবে। আর আমার সাথে যদি হচ্ছে আহ, চিন্তা করেন আমারে পাজেল করে দিবেন, আমি একটা জিনিসই বারবার বলতেছি, আপনাদের মধ্যে অনেকেই আছে যে জিনিসগুলো আগে করতেন বাট এখন অনেক ভদ্র হয়ে গেছেন সবাই, যে আমারে পাজেল, ভাই আমারে পাজেল করে কোনো লাভ নাই। আমারে পাজেল করলে কি হবে জানেন? আমি কিউআর টিমরে হচ্ছে ইয়া করব, আপনার নামে কমপ্লেন দেবো, কিউআর টিম আপনারা সাসপেন্ড করে রেখে দিবে, কোনো কিছুই না, কিচ্ছু হবে না। আমি জাস্ট খালি কমপ্লেনটা দেখাবো, এই ইস্যু দেখিয়ে যে কমপ্লেন এই হয়েছে ভাই, ওনারা সাসপেন্ড করে দেন, টেম্পোরারি একটা সাসপেনশনে থাকবেন। সাথে কি হবে, আপনার সাথে সাথে আপনার ব্যাচের 5 জন হচ্ছে ভুক্তভোগী হবে, যে টাইম লস ফাউ প্যাচাল পারার জন্য হচ্ছে সেই জায়গাটা আমরা স্কিপ করে যাব, মেন মেন পয়েন্ট গুলো, ঠিক আছে? আর এরিনা রুলস ফলো করে চলে সবসময়, এথিক্স এবং রুলস এইগুলো বিষয়ে অনেক বেশি কনসার্ন। সো কখনো এগুলো করবেন না। আপনারা এখন অনেক ভালোভাবে ক্লাস করতেছেন, অনেক কম কমেন্টস করেন, এটা আমার খুবই ভালো লাগে। আর আমার আসলে আপনাদের কিছু কিছু কাজে আমি বেশি রেগে উত্তেজিত হয়ে যেতাম, আগে রেগে যেতাম। রেগে যাওয়া না, আসলে কিছু কিছু কথা এরকমই বলে ফেলেন যে উত্তেজিত না হয়ে পারি না। দেখা যাচ্ছে যে মানে বলে না যে একজন 5 জন খারাপ একজন খারাপ ছেলের সাথে থাকলে একজন ভালো ছেলেও খারাপ হয়, এটা কিন্তু সত্যি কথা। সঙ্গ দেশে লোহা ভাসে একটা কথা ছিল আমার, আমি আসলে অনেক দুষ্টু ছিলাম, তো মানে ভবঘুরে টাইপের ছিলাম, একসময় বলবো না সেই কাহিনী। আব্বুরাতে পিটন টিটন খাইতাম, মানে স্কুল স্কুল ফাঁকি দিয়ে গেম টেম খেলতাম, অনেক মানে ঝামেলা করে বেড়াতাম, সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়াতাম, ঠিক আছে, স্থির ছিলাম না। যাই হোক, এখন আমার বাসার লোকজন অনেক খুশি হ্যাপি যে আগে আমারে আহ, চিল্লায় উম, ধরে বাইন্দাও রাখতে পারতো না বাসাতে, এখন তো বাসাতেই থাকি ম্যাক্সিমাম টাইম, কাজ ছাড়া বের হয় না। এটা হচ্ছে একটা ইয়া। তারপরে এখনো মাঝে মাঝে চিল্লাচিল্লি করে, অনেক রাত হয়ে যায় যখন বাসায় ফিরতে, 10টা বেজে গেলে বাসা থেকে কল দেয় যে এখনো এত রাত হচ্ছে কেন। তো বলবো নি সেই গল্পগুলা। তো আমার উত্তেজিত হয়ে যায়, আমার কিছু ইয়াগুলো আছে। আর আমি ভাই শুধু আপনাদের ব্যাচ না, আমি এতগুলো প্রিভিয়াস ব্যাচগুলো চলাফেরা করে আসছি, দেখে আসছি, প্রতিটা ব্যাচে আমি ক্লাস নিয়েছি, কম বেশি অনেকগুলোতেই ক্লাস নিয়েছি। প্লাস হচ্ছে একটা মানুষ কি কমেন্টস কি উদ্দেশ্যে করছে সেটা বুঝার মতো প্রফেশনাল লেভেলে আমি আপনাকে সেভাবে উত্তর দিতে পারবো, কিন্তু বুঝার মতো নলেজ আমার কাছে আছে এবং এরিনার প্রতিটা মানুষের কাছে আছে। তো কখনো উত্তেজিত হওয়া যায় বা এরকম কোনো কমেন্টস করবেন না যেটা হচ্ছে ক্লাসের ভাবমূর্তি নষ্ট করবে। আর বেকাভাবে কথা বললে আমিও বেকাভাবে অ্যান্সার দিব এবং বেকাভাবে আপনি হচ্ছে রেজাল্টটা পাবেন। তো হচ্ছে আমার ক্লাসে খুব মানে ভালোভাবে থাকবেন, এটা হচ্ছে কথা, আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি। ভাই যদিও আমার বাসা রাজশাহী, আমি এখন রাজশাহীতে থাকি, বাট আমি মানে একবারে ছোট জন্ম হয়েছি রাজশাহীতে, বাট এখানে ছিলাম না, অনেকদিন বাইরে ছিলাম, ঠিক আছে? ভাই এইগুলা ভাই আমাদের ধারণা, ঠিক আছে, গল্প করবো নি। এখন ধরেন যে সবার লাইফে হচ্ছে এগুলা থাকে, প্রেম ভালোবাসা থাকে, সেটা তো পাস্ট হয়ে যাইতে পারে না, এটা স্বাভাবিক। দেখা যাচ্ছে যারে আপনি লাইক করেন সে আজকে হচ্ছে এক বাচ্চার মা, এরকম হইতেই পারে, তো স্বাভাবিক। এটার তো কোনো ইয়ে নেই, প্রতিটা মানুষের জীবনেই থাকবে, এটা কিছু না। আমাদের ফাহিম ভাইয়েরও আছে, ফাহিম ভাই সবাইকে বললে বেলা হবে সিঙ্গেল, আমার সামনে বললে তবে নগদে হচ্ছে বলবো ভাই স্ক্রিনশট দিতেছি, ঠিক আছে আপনি সিঙ্গেল।
আসলে ভাইরা আমার খুব পছন্দের মানুষ তো, আর ঢাকা গেলে তো সবসময় একসাথে থাকা মজা টজা বেশি হয়। হ্যাঁ, এই যে এতক্ষণে একজন হচ্ছে কাজের কথা বলছে, যার কমেন্টসটা ভালো লাগলো, যে এমডি হানিফ হোসেন ভাই টপিকে থাকেন ব্রো, ফাও পেঁচাল পারতেছেন, কি কারণে পারবেন ভাই, আমি ক্লাস দেখবো, আপনি কি পেঁচাল পারেন আমার ক্লাস দেখেন, ঠিক আছে, এইগুলা হচ্ছে কমেন্টস। কিন্তু এইগুলা না হয়ে অন্য কোনো কিছু কমেন্টস করে লাভ নাই আপাতত। আচ্ছা যাই হোক, বার্ব সুইটের আপনাদের টাস্ক থাকবে এরকমই, ঠিক আছে, ইনশাল্লাহ ঢাকা আসলে এক সময় দেখবনি। চেষ্টা করবো আসলে ঢাকা যে কয়দিনই থাকি দূরের উপরে থাকা হয় ম্যাক্সিমাম টাইম, ওই ওই জন্য আসলে টাইম বের করে না, তবে এক সময় দেখবো নি ওই রকম হইলে, আর আপনাদের গেট টুগেদার হইলে তো ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো, চিন্তার কিছু নাই, কনভোকেশনের মধ্যে হচ্ছে তখন দেখা যাবে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে বার্ব সুইট হচ্ছে যে আমরা তো দেখছি তাই না, বার্ব সুইট তো দেখছি, বার্ব সুইটের কাজও দেখছি, এখন আপনার করণীয় কি এটা আমারে বলেন। আমি আপনাকে কাজ দিব পরে, বাট আপনি কি করবেন বার্ব সুইটের এই দেখার পরে, বার্ব সুইট দিয়ে কি কি করবেন এটা আমারে বলেন। আমি বার্ব সুইটটা আবার ওপেন করব, আবার হচ্ছে স্ক্রিনশটটা অফ করি, স্ক্রিনশটটা অনই রাখা যাবে। এখন কি করে বার্ব সুইট এইভাবে কেন ওপেন করলাম, এই কোশ্চেনের অ্যান্সার আমি দিতে চাচ্ছি না, তার জন্য হচ্ছে স্ক্রিনশটটা অফ করলাম আর কি। যখন লিনাক্সে যাব তখন বুঝে যাবেন যে কেন কিভাবে অন করতেছি বা কোনো কি। আপনার করণীয় কি আজকের ক্লাসের পর, আমরা তো প্রতিদিনই বলি যে আমাদের আপনাদের করণীয় কি, আজকে আমি শুনতে চাচ্ছি যে আপনার অ্যাকচুয়ালি করণীয় কি। আপনার তো হোমওয়ার্ক অন্য কিছু থাকবে, বাট ভার্ব সুইটে আপনার করণীয় কি থাকবে বলেন আজকে ক্লাস দেখার পরে। আরে ভাই অনেকেই তো এলাকার ভাই ব্রাদার আছে। রিপিটার থেকে টেক্সট রিমুভ করব কিভাবে, এটা গুড কোশ্চেন। বলবো না এক সময় কই থাকি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ব্যাপার হচ্ছে আমি হচ্ছে রিপিটার থেকে কিভাবে টেক্সট রিমুভ করব, এটা একটা গুড কোশ্চেন, যে ভাই আমি এটা বুঝতেছি না কিভাবে করা যায়, একটু আমারে দেখান। ওকে ফাইন, আমি আপনারা দেখাই, ইন্টারসেপ্ট করি, ইন্টারসেপ্ট হয়ে গেছে, এটা রিপিটারে পাঠাই দিই, ইন্টারসেপ্ট অফ। এখন এখান থেকে রিমুভ করতে চাইলে আমি আরো একটা হচ্ছে টেক্সট নিই, আমি তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে আর কি, দুইটা একসাথে নিলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এটা নিলাম, এটাকেও রিপিটারে পাঠাইলাম, দুইটা সেম রিকোয়েস্ট, কিন্তু রিকোয়েস্ট তো দুইটা আলাদা, এখানে একটা এখানে একটা। এখন এটা ক্লোজ করব কি করে, এই যে এখানে ক্রস মার্ক আছে, এটা দিয়ে দিলে ক্লোজ হয়ে যাবে। আবার হচ্ছে একসেপ্ট করে এখন দেখেন 4 নাম্বারে চলে যাবে, আমার রিপিটার বইলাই দিবে যে ঘটনা হচ্ছে যে 4 নাম্বার আসতেছে, ঠিক আছে, যাই, বা 3 নাম্বার আসতেছে, আমি রিপিটারে পাঠাই দিই, দেখেন কখনো আপনি 2 নাম্বার পাবেন না, এই যে দেখেন 3 নাম্বার। ভাই বার্পের যে কি মজা এটা তো এখন বুঝবেন না, কয়েকটা দিন যাক তারপরে বুঝতে পারবেন। বার্প হচ্ছে এমন একটা মানে মিসাইল, যেটা একবার পড়া মাত্র হচ্ছে আহ, যদি একবার ধরেন যে অ্যাটম বোমের মতো পইড়া যায়, জায়গা মতো পইড়া যায়, তাহলেই শেষ। পিএইচপি এসপি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যে কোনো কিছু ওয়েব সুইটের সাহায্যে টেস্টিং করা যায়, পেনিট্রেশন টেস্টিং থেকে শুরু করে প্রতিটা টেস্টিং এ ওয়েব সুইটের সাহায্যে করা যায়। আচ্ছা, শিয়াম আহমেদ ভাইয়ের কমেন্টসটা আমার খুবই ভালো লাগছে। আর আপনাদের আপনাদের মধ্যে একটা সামনের দিনে একটা গিভওয়ে ইয়া করব চিন্তা করতেছি। তো গিভওয়েটা থাকবে একটা প্রিমিয়াম হচ্ছে লাইসেন্স কি এইচএমএ ভিপিএন এর, এইচএমএ ভিপিএন এর একটা প্রিমিয়াম লাইসেন্স কি, নট ক্র্যাক, এটা পেইড পেইড একটা লাইসেন্স কি আমি হচ্ছে আপনাদেরকে দিব। সেটা হচ্ছে একটা টাস্ক থাকবে বা একটা থিসিস কোনো কিছু একটা লিখতে দিব, তারপরে হচ্ছে যে কোনো একটা সময় ক্লাসে আপনারা কোর্সের মধ্যে পাবেন, যে সময় আমি এটা আপনাদের গিভওয়ে করব, যেটা আমার হচ্ছে যে পারচেজ করা একটা কোনো কিছু আমি আপনাদেরকে দিব, যে অ্যারাউন্ড প্রায় 4K আপ বিডিটি, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যারা হচ্ছে ক্লাস নিয়মিত করবে তাদেরকেও দেখা যাচ্ছে আমার ইচ্ছা হলে আমি কোনো কিছু একটা গিভওয়ে করতে, সেই জন্য আপনারা সবকিছু মেনটেন করে ভালোভাবে ক্লাসগুলো করেন, ঠিক আছে। আমার মন জোগায় চলতে হবে না, এরিনারও মন জোগায় চলতে হবে না, আপনার যেটা ভালো লাগবে, যেটা অ্যাকচুয়ালি ঠিক হইতেছে সেটা করেন, সবকিছুই ঠিক থাকবে। এখন গিভওয়ে শুনে হ্যাঁ ভাই হ্যালো ভাই না ভাই কোনো দরকার নাই ভাই, আপনি যেভাবে আছেন সেভাবে থাকেন, কোনো সমস্যা নাই, আমি গিভওয়েটা করব অনেক কিছু বিবেচনা করে দিব, এমনি দিব না, ঠিক আছে।
আর বার্ব সুইট আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন। এখন আসি যে ক্লাসের মানে আমার হচ্ছে রিকোয়েস্ট ম্যানিপুলেট করা, অ্যাটাক দিয়ে আইডি পাস, ম্যাচিং পাস, ডিকোড। বার্ব সুইট সম্পর্কে ভালো করে জানতে হলে আমি যে জিনিসগুলো দেখালাম আপনাকে বার্ব সুইটের ইতিহাসও পড়তে হবে, বার্ব সুইট কে তৈরি করছে পড়তে হবে না, বার্ব সুইটের এই ট্যাবগুলো কবে থেকে ইউজ হয়েছে সেটাও পড়া লাগবে না। আপনি বার্ব সুইট সম্পর্কে ভালো করে কিভাবে জানতে পারবেন? আমি যেটা বলতেছি এটা শুনলে আপনি বার্ব সুইটের সম্পর্কে ভালো করে জানবেন, কারণ হচ্ছে আমি আপনার স্টেপটা পার হয়ে এই জায়গায় আসছি। তো আমি ভালো করেই জানি যে বার্ব সুইটে কিভাবে অ্যাডভান্স হওয়া যাবে, বার্ব সুইটে কিভাবে এক্সপার্ট হইতে পারবেন, বার্ব সুইটে কি করে ভালো করে কাজ করতে পারবেন। তো আপনি এই কয়টা ট্যাব নিয়ে কাজ করেন, টার্গেট, প্রসেস, স্পাইডার, স্ক্যানার, ইন্ট্রুডার, রিপিটার। একটু ঘাটাঘাটি করলেন, বাকিগুলো ঘাটাঘাটি করলেন, না পারলেন একটু ঘাটাঘাটি করলেন, বাট এই ট্যাবগুলা ক্লিয়ার হওয়া চাই। আপনি কিছু বুঝতে না পারেন, আমি যেগুলো দেখাইছি এই ওয়েবসাইটগুলো ধরেন, এইগুলোতে ট্রাই করেন, কোনো কিছুর নাই। ঠিক আছে, ওয়েলকাম ভাই। যাই হোক, এইগুলাই আপনারা প্র্যাকটিস করবেন, কোনো আর কোনো কিছুর দরকার নাই। এবার আসি হচ্ছে আমি আপনাদেরকে অ্যাডমিন প্যানেল সার্চিং এর একটা টেকনিক দেখাই। এটা হচ্ছে, দাঁড়ান একটা সাইট বের করি। বাট এই সাইটের পিছে যে লাগবে, এই সাইটে যদি দেখি কারো ফুটপ্রিন্ট বা কোনো কিছু যে ঝামেলা করতেছেন বা অন্য কারো দিয়ে করাইতেছেন, এটা তো বুঝতে পারবো। ঠিক আছে, এইটা এরপর থেকে আর কোনো কিছু মানে আপনারা কইরেন, দেখেন আমি আর কোনো হচ্ছে লাইভ সাইট আপনাদের কাছে শেয়ারই করবো না, কথা দিলাম এটা আমি আপনাদেরকে সিরিয়াসলি। মানে টেস্টিং পারপাসের জন্য না, অ্যাডভান্স কোনো কিছু নিজস্ব থেকে হচ্ছে ইয়াদে দেখাবো সেটার করব না। সাইটে যদি এই সাইটে কোনো প্রকার টেস্টিং করেন এইরকম ভাবে অন্য সাইটে টেস্টিং করবেন, বাট এই সাইটে না। আচ্ছা, আচ্ছা আমি তো আপনাদেরকে ম্যানুয়াল টেস্টিং এর ক্লাসে দেখাইছিলাম, মেবি ম্যানুয়াল স্কুলের ক্লাসে এটা দেখাইছিলাম। আচ্ছা দেখাইলে দেখাবো, আরো কয়েকটা জিনিস দেখাবো সব। রাখছি, ওয়েট ব্রো। রাখলাম কই সাইটটা? এই তো পাইছি। আচ্ছা, অনেকে তো অনেকভাবে অ্যাডমিন প্যানেল সার্চ করেন, কিন্তু অ্যাডমিন প্যানেল সার্চের কিছু টুলস তো আছেই ভাই, টুলস তো আছে, কিন্তু টুলসের থেকে ম্যানুয়ালি আপনি আরো ইজিলি টুলস অনেকক্ষণ ধরে ইউজ করার থেকে আপনি ম্যানুয়ালি। আচ্ছা, ম্যানুয়ালি টেস্টিং আপনার জন্য অনেক বেশি বেস্ট বেস্ট হবে, এইগুলো অনেক বেশি ভালো। আচ্ছা, ইন্ট্রুডার আরেকবার দেখাইলে ভালো হইতো ভাই। ইন্ট্রুডারটা আপনি কালকে দেখেন, ইন্ট্রুডার কালকেও আমরা প্রতি ক্লাসে ম্যাক্সিমাম এগুলো দেখবো। কালকে হচ্ছে আপনি জাস্ট ভিডিওটা দেখে ইন্ট্রুডারটা প্র্যাকটিস করেন, আর কোনো কিছু না, সেম ভাবে প্র্যাকটিস করেন। ইন্ট্রুডারের কাজ কালকে থেকে আপনি মানে প্রপারলি ভাবে পাবেন, ঠিক আছে, চিন্তার কিছু নাই। তো আমি হচ্ছে একটা সাইট আমি হচ্ছে বার্প অফ করে দিই, বার্পের আমার দরকার নাই, আমি হচ্ছে আমার লিনাক্সই অফ করে দিই, আমি আর বার্পে থাকবো না, চলে যাই। আমি হচ্ছে চলে যাব এখন সাইটে। ব্যাপার হচ্ছে যে এইটা হচ্ছে আমার একটা সাইট, এই সাইটে এসকিউএল ইনজেকশন ইরর আছে, ঠিক আছে। রে ভাই, সাইট কি গায়েব হয়ে গেছে নাকি? সাইট তো মনে হচ্ছে ডাউন হয়ে গেছে ভাই। স্টুডেন্টদেরকে আসলে কোনো কিছু ভালো করতে নাই, ভালো করলে খারাপ হয়ে যায়।
সবকিছুই ঠিক আছে বাট আমার এইখানে শো করতেছে না, ওয়াই 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 ওয়াই। আচ্ছা, ওকে, আবার স্ক্রিপ্ট। সবকিছুই ঠিক আছে বাট সাইটটাতে একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা, আমি ম্যানুয়ালি একটা সাইট আপনাদের দেখাই, ঠিক আছে? টেস্টিং পারপাসে, যেহেতু এই সাইটটা নাই, আমি নিতেছি নিউজ ডট পিএইচপি আইডি ইকুয়াল সাইট সাইট ডট ইন। নর্মালি একটা সাইটের অ্যাডমিন প্যানেল আমরা কি করে খুঁজতে পারি? আপনারা কখনো একটা সাইট যখন আসেন তখন কি একটু ভালো করে দেখেন? আমি হোমে চলে গেলাম, এইখানে এই যে কন্টেন্ট গুলো থাকে, এইটা কিন্তু সাইটের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় কন্টেন্ট গুলো রাখা থাকে। সাইট এই কন্টেন্ট গুলোতে আপনি ছবিগুলো যদি ইয়া করেন, সেখানে দেখতে পারবেন কিছু পাত আছে, সেইখানে অনেক সময় অ্যাডমিন পাত পাওয়া যায়। এখানে ইমেজেস আছে, এরকম অনেক সময় পাওয়া যায়। আমি অন্য একটা ডাইরেক্টরিতে চলে যাই, আমি হচ্ছে এখান থেকে কপি ইমেজ লোকেশন করি এটা। এই পাথগুলো, এই যে ইম্পোর্টেড কল, এইরকম এইরকম অনেক জায়গাতে পাথ থাকে, ঠিক আছে? অনেক জায়গাতে পাথ থাকে, ঠিক আছে? আমি কয়েকটা সাইট দেখি। আরো একটা সহজ উপায় আছে, দেখাইতেছে যে এই পিকচারগুলো চেক করবেন, প্রতিটা ডাইরেক্টরির পিকচারগুলো চেক করবেন যে সাইটের অ্যাডমিন। এই যে দেখেন ডেটা নিউজ এরকম আছে, দেখা যায় অনেক সময় এইগুলোতে হচ্ছে অ্যাডমিন প্যানেল লুকিয়ে থাকে, আপনি বুঝতেই পারবেন, ঠিক আছে? এই পিকচার যখন হচ্ছে পিকচারের হচ্ছে আপনি ইয়া কপি করবেন, তখন আপনি হচ্ছে ইয়াই বুঝতে পারবেন, দেখলেই বুঝতে পারবেন। কয়েকটা দেখি আমি। কপি লিংক, এটা তো পিকচার না, ডাইরেক্টলি ইয়া হবে। হোমে চলে যাই, এখানে পিকচার আছে, এই যে একটা পিকচার আছে, কপি লিংক অ্যাড্রেস করলাম। এখানে দেখেন ডেটা নিউজ, আগেরটাই আসতেছে, এটা না। কপি ইমেজ লিংক, এটা করি। এই দেখেন এখানে দেখতেছেন, এই যে দেখেন এটার সাথে কিন্তু অ্যাডমিন লাগানো আছে, এটার সাথে কিন্তু অ্যাডমিন লাগানো আছে, দেখতেছেন? দেখেন ইমেজের সাথে অ্যাডমিন লাগানো আছে, এই যে অ্যাডমিন লাগানো আছে। এই পিকচারের মধ্যে থেকে অ্যাডমিন প্যানেল ফাইন্ড আউট করা পসিবল, ঠিক আছে? এখানে ডট দেওয়া আছে, এটা না। আমি হচ্ছে এই পিকচারটা দেখি, কপি ইমেজ লিংক। এখানে হচ্ছে অ্যাডমিন সোর্স আপলোড, এই সাইটটাতে ওপেন রিডাইরেক্ট ভালনারেবিলিটি থাকতে পারে। আচ্ছা ভাই, করে দেখতে হবে সোর্স আছে তাহলে। এক্সেসেস আমরা নরমালি একটু ট্রাই করতেছি আর কি। যাই হোক, দেখেন আমরা কিন্তু ইমেজ খুঁজতেছি, কিন্তু সাথে কিন্তু অ্যাডমিন লেখা আছে। এখানে ড্যাশবোর্ড থাকতে পারে, অন্য একটা নামে অ্যাডমিন থাকতে পারে, বিভিন্ন নাম থাকতে পারে না? আমি কিন্তু অ্যাডমিন প্যানেল এইভাবে পাইতে পারি। এটা ডিফারেন্ট সাইট পাইলে, আমার ওই সাইটটা ডিফারেন্ট ছিল, বাট এই যে পোলাপান্ডা দেখাইছি, মানে সাইট হচ্ছে ইয়াতে পাঠাই দিছে আর কি, ঘুরতে পাঠাই দিছে। অ্যাবাউট কলেজ, হোমে হোমে যেতে হবে, হোমে হোমে খুঁজতে হবে আমাকে। হোমটার মধ্যে আমি ম্যাক্সিমাম এই যে কপি ইমেজ লিংক, আমি দেখি এখানে কি আছে। দেখেন পিকচার স্লাইডার আছে, এখানে অন্য কোনো একটা জায়গায় হয়তো বা আমার অ্যাডমিন প্যানেলের লিংক থাকতে পারে। আমি একটু খুঁজবো, আমি লিঙ্কগুলো কপি করব। দেখেন এখানে আপলোড, কতগুলো হচ্ছে ডাইরেক্টরির রাউট পাথ আপনি পাচ্ছেন, আপনি হচ্ছে ডাইরেক্টরির পাথ পাইতেছেন, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা কেউ ফলো করি না, কিন্তু এইগুলোর মধ্যে অনেক 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 হচ্ছে ইয়া থাকে,
আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আর কই এই সাইটে আমার একটা শেল ছিল মেবি, একদিন আগে করছিলাম। আসলে মনে হালকা পাতলা থাকে তো যে সাইটগুলো হচ্ছে ইয়া করা যায়, বাট এখানে নাই। এখানে একটা ডিফারেন্ট এক্সটেনশনের শেল হইতো এই সাইটটাতে। আচ্ছা, এখানে হচ্ছে এই যে কপি লিংক করি, এটা দেখে কি পায় নাকি দেখেন। এখানে হচ্ছে লেটেস্ট নিউজ এ নামে কি হচ্ছে ইয়া থাকতে পারে না? এই যে ইএনজি এ নামে কি অ্যাডমিন প্যানেল থাকতে পারে না? থাকলেও তো থাকতে পারে, চেক করতে হবে। আরেকটা ওয়ে হচ্ছে কি বিং.কম। বিং বিং এ চলে যায়, বিং সার্চ ইঞ্জিন, বিং এ চলে যাইতে হবে। বিং এ চলে যেয়ে যে কোনো সাইটের অ্যাডমিন সাইট, দেন হচ্ছে আমার হচ্ছে সাইটের নাম, ধরেন আমি এই সাইটের অ্যাডমিন প্যানেল খুঁজতেছি, এইটা না, একটা ডিফারেন্ট সাইট নিয়ে। ধরেন আমি হচ্ছে এই সাইটের অ্যাডমিন প্যানেল খুঁজতেছি, আমি হচ্ছে শুধুমাত্র ডাব্লিউ বাদ দিয়ে শুধুমাত্র নর্মাল রাখতে হবে, এটা দিতে হবে সাইটের পরে। নাই, এখানে হচ্ছে লগ ইন দিব আমি। লগ ইনে দেখেন আসতেছে, আহ, এটা কি, এটা পিডিএফ কোনো কিছু, মানে দেখতে পারবো আমি? লগ ইনের কোনো কিছু আছে? নাই। এখানে কিছু একটা থাকতে পারে, এই যে দেখেন এর মধ্যে লগ ইন আছে, ঠিক আছে। লগ ইন, অ্যাডমিন, এইগুলো খুঁজতে মানে একটু জাস্ট খালি বুদ্ধি খাটাইলে হবে। এখানে লগ ইন অথবা অ্যাডমিন এই দুইটা দিয়ে সার্চ করেন, দেখেন আপনারা যে সাইটগুলোর হচ্ছে পাইতেছেন না সেগুলো পাইলে পাইতে পারেন, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেক্টরি থাকে তো। সেক্ষেত্রে আমি হচ্ছে, আচ্ছা না, এটা স্কেল ইনজেকশন, এটা না, আমি হচ্ছে আরেকটা সাইট দেখাই এখানে, ঠিক আছে। এটা হচ্ছে কাট করে নি। এই সাইটটার হচ্ছে আমি হচ্ছে অ্যাডমিন প্যানেল খুঁজতেছি, প্রথমে লগ ইন আছে, লগ ইনে থেকে যাক, তারপরে অ্যাডমিনে খুঁজবো। দেখেন এখানে হচ্ছে এইটার মধ্যে কিছু একটা বলতেছে, দেখি এখানে কিছু আছে নাকি। এখানে কি লগ ইন টগিন কোনো অপশন আছে? আচ্ছা, এবার হচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে অ্যাডমিন, এখানে দিয়ে হচ্ছে পাসওয়ার্ড, এইখানে দিয়ে হচ্ছে এই তো অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড, এইগুলোই থাকবে, এটাতে নাই, পাইলাম না। এই সাইটটাতে আমি হচ্ছে তারপরে কি ওই পিকচার গুলো খুঁজতে পারি। আরো একটা সাইট নেই, অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ড, এইগুলা সার্চ করলে সাইটের অভাব নাই ভাই, আপনি ম্যাক্সিমাম জায়গাতে আপনি পেয়ে যাবেন। টুলসের কথা তো পরে ভাই, ম্যানুয়ালি তো এইগুলা বের করা যায়, ঠিক আছে। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর দিতে পারেন, আপনার যেই রকম খুশি সেই রকম দিতে পারেন। বিং এ খুঁজেন, বিং সার্চ ইঞ্জিনে এটা খোঁজা লাগবে, ঠিক আছে। বিং সার্চ ইঞ্জিনে এই জিনিসগুলো খুঁজবেন, এটা তো পাওয়ার কোনো চান্সেসই নাই। তারপরে দেখি, নাই। এডু, আগে ওর ওর পাওয়া যেত এই জিনিসগুলো, এখন পাওয়া যাইতেছে না কেন বুঝতেছি না, দেখাইতে চাইতেছি আপনাদের, পাওয়া যাইতেছে না। আর এক্সটেনশনের শেল আপলোডিং এ একটা বিষয় আছে, আপনারা আগে দেখতে হবে আমার কোন এক্সটেনশনটা ব্লক করে। সবার প্রথমে আপলোড করবেন কি, সবার প্রথমে আপলোড করতে হবে আপনাকে হচ্ছে আপলোডার শেলের ডট পিএইচপি এক্সটেনশন বা শেল ডট পিএইচপি, মানে শেলটা হচ্ছে যে কোনো নাম থাকতে পারে, এখানে পিএইচপি, পিএইচপি হইতেছে না, যদি জেপিজি নিতেছে তাহলে সেখানে জেপিজি ডট পিএইচপি দেন। অনেক সময় হচ্ছে নট অ্যাকসেপ্টেবল ফরবিডেন আসছে, সেখানে হচ্ছে এই পিএইচপিটাকে ক্যাপিটালে দেন বা কেস সেন্সিটিভ করে দেন, ঠিক আছে, বা ট্রগলিং করে দেন, এর মানে এই জিনিসগুলো করে দেখেন, সেখানে হইতে পারে, ঠিক আছে। আবার হচ্ছে
অনেক সাইট আছে যে ভালনারেবিলিটির জন্য পিএইচপির পরে আপনি ডট জেপিজি দিলেও শেল রান করে, কিছু কিছু সাইডে এই এক্সটেনশনেও শেল রান করে। তারপরে হচ্ছে পিএইচপির পরে পিডিএফ এক্সটেনশনেও শেল রান করে, ডট পিডিএফ আছে তারপরেও শেল রান করতেছে। এই যে ফুয়াদ ভাইয়ের ভিডিওতে দেখছেন না আপনারা, যে ডট পিডিএফ এক্সটেনশন আছে তারপরে শেল রান করতেছে, কারণ সেই সাইটের এক্সটেন্সের কিছু প্রবলেম আছে, মিসকনফিগারেশনের জন্য সেটা হয়ে থাকে। ঠিক আছে, তো আপনারা সবার প্রথমে হচ্ছে পিএইচপি, তারপরে হচ্ছে জেপিজি ডট পিএইচপি, মানে যাতে ওয়াপ ধরে, আপনারা যেমন ওয়াপ বাইপাস করেন সেরকম ভাবে চেষ্টা করতে হবে যে ডাবল এক্সটেনশন। আর টিসি মুন শেলটা অনেক ইম্পর্টেন্ট একটা শেল, এই শেলটাকে ইউজ করার চেষ্টা করেন, অনেক জায়গাতে আপনি ইয়া পাবেন, ঠিক আছে, হেল্প পাবেন। কিন্তু সবার আগে হচ্ছে আপনি হচ্ছে এইভাবে করেন। আর অনেক সাইট আছে ধরেন যে এখানে ডাইরেক্ট হচ্ছে পিএইচপি নিতেছে না, কিন্তু আপনি ডট জেপিজির পরে ইন্টারসেপ্ট বাদ দিয়ে ডট পিএইচপি মারেন, নিয়ে নিবে। ঠিক আছে, এখানে ডট দুইটা হয়ে গেছে, এভাবে নিয়ে নিবে। তারপরে অনেক সাইট আছে টেম্পার ডাটা দিয়ে, ধরেন জেপিজি করে টেম্পার করতেছেন তো নিতেছে না, তারপরে হচ্ছে কি জেপিজি কাইটা এখানে পিএইচপি করে দিতেছেন, ও হচ্ছে সেল রান করতেছে না, কিন্তু ওই জেপিজি আপনার যেটাই আছে টেম্পারের পরে লাস্টে গেলে ডট একটা পিএইচপি লাগাই দেন, রান করে যাবে। ঠিক আছে, পিএসটিএমএল দেন, পিএসটিএমএল দেন, এইগুলা খুব হচ্ছে বুদ্ধি, মানে নর্মাল বুদ্ধি, এইগুলাই তো সেল আপলোডিং এর বুদ্ধি, এগুলা অ্যাপ্লাই করলে আপনি সেল আপলোড করতে পারবেন। ঠিক আছে, এগুলা আপনি অ্যাপ্লাই করলেই সেল আপলোড করতে পারবেন। এটা কি আমরা দেখছিলাম? এইগুলা বুদ্ধি অ্যাপ্লাই করেন। এই যে আমি অ্যাডমিন প্যানেল বের করার একটা হচ্ছে ইয়া দিয়ে দিছি আপনাদেরকে, বুদ্ধি দেখাই দিছি, এগুলা অ্যাপ্লাই করেন, আপনারা সেল করতে পারবেন। আপনাদের হোমওয়ার্ক কি বলেন তো, 5টা ওয়েবসাইটে সেল আপলোড করতে হবে র্যান্ডমলি, কোনো ডর্ক নাই, কোনো কিছু নাই, যা ডর্ক দেওয়া আছে সেগুলোই আপনাদের ডর্ক থাকবে, তাছাড়া আদার্স কোনো ডর্ক আমরা দিব না, প্রোভাইড করব না, সেগুলো দিয়ে এনাফ সেল আপনারা করতে পারবেন। প্রতিদিন 10টা করে সেল করা পসিবল, সর্বনিম্ন বললাম তাও এটা। লাস্ট ক্লাসের হোমওয়ার্কটা আমি হচ্ছে রিমুভ করে দিতেছি আপনাদের ওখান থেকে, এটা আমি ইয়া করার ব্যবস্থা করতেছি। আপনাদের 5টা করে হচ্ছে সাইট, র্যান্ডমলি সাইট আপনি সেল করবেন, তারপরে হচ্ছে জমা দিবেন। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আপনাদের মনে থাকবে তো হোমওয়ার্কের কথা? হোমওয়ার্কের কথা মনে থাকবে তো? এত কষ্ট করে কি লাভ হলো যদি বলেন, তাহলে আমি বলবো বিএম খান ভাই, আপনি হচ্ছে একটা জিনিস চিন্তা করেন যে আপনি যে প্র্যাকটিসটা করেছেন আপনি সাকসেস হন নাই, কিন্তু কত কি শিখতে পেরেছেন এই রিসার্চ করতে, যে যে একটা সাইটে যদি পিএসপি না নেয় আপলোড করার কত রিসার্চ আপনারা করছেন বলেন, এখানে কি কিছু শিখতে পারেন না? এখানে কোনো লাভ হয় নাই? অবভিয়াসলি লাভ হয়েছে। ঠিক আছে, আর ওই সাইটে কেউই আপনারা হচ্ছে ফুল ফাংশনাল সেল আপলোড করতে পারতেন না। এখন অনেক ব্যাকডেটেড সেলের মধ্যে হচ্ছে কয়েকটা জিনিস থেকে গেছিল যে বিধায় ওই সেলগুলো চলে গেছে। ঠিক আছে, বাট আমি যদি ফুল ফাংশনাল সেল আপলোড করে একটা জিনিস অফ করে দিতাম তাহলে ওইগুলোও চলতো না আর কি। ঠিক আছে, ওই সাইটে সেল হইতো না, বাট আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে কেউ কি নিউ কোনো টেকনিক অ্যাপ্লাই করে হচ্ছে সেল আপলোড করতে পারতেছে কিনা। বাট বুদ্ধি কাজে আসছে যে পুরাতন সেল আমি ট্রাই করি, বাট আপনাদের সেল আপনারা সেইগুলোই ট্রাই করবেন যেগুলো আমরা দিছি, এগুলো দিয়ে ট্রাই করুন। এখন যদি কেউ অন্য সেল ইউজ করতে চান করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার সেল অন্যজনের কাছে চলে যাওয়া, অ্যাক্সেস চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, ট্রাই করে অনেক কিছু শিখেছেন, এটা আমি ইচ্ছা করে দিছি যে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, অবভিয়াসলি শিখতে পারবেন, সবকিছু প্ল্যান প্রোগ্রাম। আপনারা এখনো অনেক আমার আমার থেকে বয়সে অনেকেই বড় আছেন, সিনিয়র আছেন, বাট সাইবার সিকিউরিটি সেক্টরে এবং এই ট্র্যাকে আমি আপনাদের মানে এজে না বাট ট্র্যাকে অনেক সিনিয়র। তো আমি তো জানি যে জিনিসটা কোন জিনিসটা কোথায় হচ্ছে ইনক্লুড করা লাগবে, কোন জিনিসটা কিভাবে হবে সেটা আমার নলেজে আছে।
ফাহিম ভাই আমারে কেন বললো যে আসিফ হচ্ছে যে দিবে? কারণ আমি ভাইরে প্রথমে বলছি যে ভাই হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে ওদের এটাই দিব। ভাই যখন ক্লাস নিতেছিল তখনই ভাইরে আমি জানিয়েছি যে ভাই আপনি হোমওয়ার্কে ইয়া দিবেন না, বা হোমওয়ার্কটা আমিই দিই। তাই জন্য ভাই আমারে দিছে। কারণ আমি জানতাম যে ঘটনা হচ্ছে যে হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এটা খুবই ইন্টারেস্টিং হবে, এবং হইছেও, কিন্তু লাস্ট ফিনিশিং হচ্ছে সার্ভারটা হচ্ছে চলে গেছে, ঠিক আছে। যাই হোক, ফুল ফাংশনাল আলফা শেলটা খুবই লাইট ওয়েট। আলফা ইজ দ্য বেস্ট। ডাব্লিউএসও আছে, ডাব্লিউএসও শেলটাও অনেক বেস্ট, বাট নাউডেজ ডাব্লিউএসও আর আগের মতো আর নাই। আমার কাছে সব ডিকোডেড ভার্সনগুলো আছে, ইনকোডেড না, আপনারা যে শেলগুলো ইউজ করেন সব ইনকোডেড, বাট আমার কাছে সব ডিকোডেড ভার্সনগুলো ছিল, দেখা লাগবে। সাইবার একাত্তরে ক্রুজনে দিছিলাম, ফুয়াদ ভাইও দিয়েছিল কিছুগুলা, আরো কিছু জিনিস ছিল। আসলে শেলটেল এখন ওইভাবে আপলোড টাপলোড করা হয় না আর কি, খুব কম। কাজ কামনায় ব্যস্ত থাকে, তো যখন ওয়ার্ড টোয়ার লাগে তখন এইগুলো নিয়ে বসা হয়। ভাই সত্যি একটা কথা বলি, সাইটটা আপনি দিছেন, কিন্তু ওই সাইটে আজ থেকে কত আহ, জুন জুলাইয়ের দিকে কোনো একটা সময়ে ওই সাইটটা সাইবার একাত্তরের মিরর জোনে আছে, আপনি চেক করে দেখেন। ওই সাইটটা আমার একজন হচ্ছে দিছিল যে এই সাইটটাতে সেল করে, মানে চ্যালেঞ্জ ছিল একটা, ঠিক আছে, আমাদের মধ্যে একজন, যে এই সাইটটাতে ভাই সেল করে দেখান। তো ওই সাইটের কনফিগারেশন আমি চেঞ্জ করছি, যার কারণে হচ্ছে আপলোডের সেল হচ্ছে আপলোড হইতেছে, আগে আপলোডের সেলও আপলোড নিত না, ঠিক আছে। আমি যে স্ক্রিনশটটা দিয়েছি ওইখানে দেখেন, আমি একটা জিনিস দিছি, কেউ এটা ধরতে পারেন, সাইবার একাত্তর .jpg, ওইটা কত ডেটের কোন তারিখে হচ্ছে আপলোড করা আছে, এটা দেখছেন কি? দেখেন নাই, ঠিক আছে। ওইটা সাইবার একাত্তরের মিররও করা আছে, ঠিক আছে। এটা টাস্ক ছিল একটা, এখানে একটা সিস্টেম ছিল যে জিনিসটা বাইপাস না করে আসলে ইজিলি হচ্ছে সেলটা হইতো না। আপডেট ভার্সন এখন লাগবে না, আগে হচ্ছে ব্যাকডেটেড শিখেন। আমি দিলে তো আপনি রান করবেন, কিন্তু রান ইনস্টল করে যে কাজের কাজ না করে কি লাভ আছে ভাই? অবভিয়াসলি দিব আমি, ক্র্যাক করার রাখারটা কারণটা কি? রাখারটা কারণটাই হইতেছে যে আপনাদেরকে দিব, এটা কি আমি সারা জীবন চালায় কি করব? আমি তো যখনই নতুন ভার্সন আসবে আমার কাছে পাবেন, আপনাকে একটা লিংক প্রোভাইড করাবে, সেই লিংকের মধ্যে যখনই নতুন ভার্সন বার আসবে তখনই অটোমেটিকলি ওখানে আপলোড করে দিই আমি, ঠিক আছে। খালি লোডার ফাইল ইয়া থাকবে, আমি দেখাই দিব সবকিছু। বাট থ্যাঙ্কস ভাই, আপনার জন্য সাইটটা হচ্ছে আমি টাস্ক দিতে পারছি। এইগুলো নিয়ে ভাই এখন ইন্টারনাল জিনিসগুলো নিয়ে আর কথা না বলি, আমরা সাইবার একাত্তরের বিষয়টা পরে ওটা দেখা যাবে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার সাথে, ঠিক আছে। মানে ওই মিররটাও আমিই করছি, ওইটা নর্মাল মিরর করছিলাম যে হ্যাকড বাই সাইবার একাত্তর। আমি আসলে ডিপিএস টিপিএস ওইভাবে আগে আপলোড টাপলোড করতাম, বাট খুব কম করা হয় এখন। হচ্ছে যে যদি কোথাও এরকম হচ্ছে চ্যালেঞ্জ ট্যালেঞ্জ বা কোনো কিছু হচ্ছে ক্রিটিক্যাল ওয়ে হয় তখন হচ্ছে টেস্ট করি, বাট তাছাড়া ওই রকম ইয়ে হয় না। এখন হচ্ছে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত তো। বাট এনজয় করছি একটা টাইমে, অনেক 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 সাইড ডিফেন্স করছি, মানে হিউজ পরিমাণ সাইড ডিফেন্স হয়েছে, ঠিক আছে। অ্যাটেন্ডেন্স ক্লোজ হয়ে গেছে ভাই অনেকক্ষণ আগে, আপনি এখন অ্যাটেন্ডেন্সের কথা বলছেন? ভাই সাইটটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। বাট এটা আমার এইটা মাথায় ছিল না যে এই সাইটে এখনো ভালনারেবিলিটি থাকবে। কারণ এই ভালনারেবিলিটিতে ফুল ফাংশনাল শেল আপলোড করা একজনও পসিবল ছিল না, কিন্তু ওই শেলগুলোর মধ্যে কিছু একটা জিনিস ছিল, কিছু একটা কনফিগারেশন ফাইল ছিল অনেক ব্যাকডেটেড। আমি পরে দেখেছিলাম যে একজন হচ্ছে ডাব্লিউএসও শেল আপলোড করছে, আর একটা হচ্ছে B347 ওই যে শেলটা ছিল ওইটা আপলোড করছেন, আমি দেখছি। বাট দুইটা শেলের মধ্যে একটা শেল থেকে এডিটিং কেউ করতে পারছেন? করতে পারবেন না, কারণ সাইট থেকে জিনিসটা অফ করা ছিল। আর ওইখান থেকে এডিটিং করলে ওর সি প্যানেল হাইজ্যাক করে নেওয়া যেত, ঠিক আছে। ওই সাইডটা সি প্যানেল হাইজ্যাক করা যেত। যখন হচ্ছে আমি চিন্তা করতেছিলাম যে আপনারা অনেক বেশি ইয়া করবেন, তো সি প্যানেল হাইজ্যাক করে জিনিসটা অফ করে দিব সাইটটা সিকিউরিটির জন্য। বাট পরে দেখলাম যে না, অতিরিক্ত হয়ে যাইতেছে, আর কিছু করার নাই, চলে গেছে। তো তো একজন আজকে বললো যে ঘটনা হচ্ছে যে ইয়া হয়ে গেছে, যে সাইট ডাউন হয়ে গেছে।
ঠিক আছে, সি প্যানেল থেকে সবকিছু ক্লিয়ার করে আবার ঠিক করে দেওয়া যেত। আমি যখন হচ্ছে ইয়া করি ওটার হচ্ছে ব্যাকআপ নিয়ে রাখছিলাম, আমি জানতাম যে আপনারা এরকম কাজ করতে পারেন। ঠিক আছে, আগে ব্যাকআপ হচ্ছে আমি ডাউনলোড করে রাখছিলাম জিপ করে। আফসোস আফসোস, ঠিক আছে ভাই। আমি ফ্রিল্যান্সিং ব্যাপারে হচ্ছে জুয়েল ভাই এবং ফাহিম ভাইকে জিজ্ঞেস করেন। যাই হোক, এখন হচ্ছে এগুলো কথা না বাদ দিই, এখন হচ্ছে যাই, অনেক ক্লাস নিলাম, ক্লাস হয়েছে, একটু উঠবো, একটু বাইরের দিকে যাওয়া লাগবে, দোকান টোকানে যাওয়া লাগবে। তো এখন যাই, একটু কাজ কাম করি, তারপরে এসে বসবো পিসিতে। তো হচ্ছে যে সবাই হচ্ছে প্র্যাকটিস করেন, আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন, অনেক অনেক বেশি সেল করবেন। যে বেশি সেল করবে বোঝা যাবে সে অনেক বেশি এক্সপার্ট। দেখি কে কয়টা বেশি সেল করতে পারে। দেখা যাবে, সময় সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। আজকের মতো হচ্ছে এখানেই বিদায় নিই, লাইভ ক্লাসটা স্টপ করলাম। সবাই বেশি বেশি প্র্যাকটিস করেন, আর হোমওয়ার্কটা কালকে হচ্ছে ইয়া করে দিব, তখন হচ্ছে মানে হোমওয়ার্ক সাবমিট করার আপনার সুযোগ পেয়ে যাবেন, 5টা সাইট হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে থার্সডে পর্যন্ত আপনাদের হাতে টাইম থাকবে, মানে 1 সপ্তাহ টাইম পাচ্ছেন, এর মধ্যে প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে মানে আপনাদের নেক্সট ক্লাসে অ্যাডভান্স এলএফআই নিয়ে দেখা হচ্ছে। সো আল্লাহ হাফেজ, আসসালাম।